এবং আমার ভয়েস তো ক্লিয়ার, সবাই শুনতে পাচ্ছেন তাই না? আমাকে একটু কমেন্ট করে জানান যে শুনতে পাচ্ছেন কিনা, আমার ভয়েসটা ঠিক আছে কিনা। আচ্ছা, মেসেজ লেখার অপশন কি আমি অফ করে দিছি এরকম কিছু? ওকে, আচ্ছা ঠিক আছে, এখন সবাই মেসেজ দিতে পারবেন। ওকে, ঠিক আছে। সো আমি জাস্ট এক সেকেন্ড স্ক্রিনটা শেয়ার করি। ওকে, স্ক্রিন শেয়ার অন, এবং এটা হচ্ছে আপনাদের কোর্স মডিউল, এবং অলরেডি আমরা 1 2 3 থেকে 4 নম্বরে চলে আসি, এবং আজকে হচ্ছে আমরা কিভাবে সাবজেক্টের পিছনে টেক্সট অ্যাড করে, স্টিকার অ্যান্ড ইফেক্টস, কি ফ্রেম, সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে আমরা কি ফ্রেম এবং গ্রিন স্ক্রিন, মানে অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস শিখবো যেটা আমরা আগের কাছে শিখি নাই। এবং আমি আপনাদের জন্য যে ফুটেজগুলো রেখে দিছি, সেই ফুটেজগুলো হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দিয়ে দিব যখন ক্লাসটা শেষ হবে তখনই। তো এই ফুটেজগুলো নিয়েও আপনারা কাজ করতে পারবেন, অথবা যদি আপনার বাসায় গ্রিন স্ক্রিন থাকে তাহলে আপনি নিজে মানে ট্রাই করতে পারেন। ওকে, সো আমি আহ, না মেসেজ অফ করছি না, কারণ ক্লাসের মাঝখানে একটা কোশ্চেন করতেই পারেন, এটা না বুঝলে তখন অ্যান্সার দিতে হবে। অবশ্যই আপনারা মানে রিলেটেড কোশ্চেন করেন, হ্যাঁ। ওই যে আকাশে কেমনে উড়বো, বাতাসে কেমনে উড়বো, এই ধরনের কোশ্চেন করেন না। আমি ডিরেক্টলি ক্লাসে চলে যাচ্ছি। সো অলরেডি আপনাদের জন্য আমি কিছু ফুটেজ যেগুলো আমি দিয়ে দিব, এগুলো আমি মানে ইম্পোর্ট করে রাখছি যাতে সময় আমাদের ওয়েস্ট না হয়। সো প্রথমে হচ্ছে আমরা শুরু করি হচ্ছে গ্রিন স্ক্রিন, একেবারে ইজি যে সে দিয়ে গ্রিন স্ক্রিন। সো এখানে হচ্ছে আমরা এই আচ্ছা, গ্রিন স্ক্রিন আগে আমরা বর্ডারগুলো দেখেছি, যে নর্মালি আপনার আপনার মানে ক্যাপকাটে এরকম আমি যদি এরকম প্লাস দিই, এরকম আপনি মানে ম্যানুয়ালি ক্রিয়েট করতে পারবেন না। মানে এই ধরনের ফুটেজ বা এই ধরনের ইলেমেন্টগুলা আপনার ম্যানুয়ালি কখনোই ক্রিয়েট করতে পারবেন না, কারণ এই ধরনের অপশন ক্যাপকাট দেয় নাই। তবে আপনি বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট বা বিভিন্ন ধরনের আমাদের রিসোর্সগুলো যেগুলো আছে, আমরা সেকেন্ড ক্লাসে হয়তো দিয়ে দিব। কালার গ্রেডিং ক্লাস শেষ হওয়ার পরে আপনাদেরকে আমি এটা 16 জিবির মতো রিসোর্স ফাইল দিয়ে দিব। ওটার মাধ্যমে আপনারা মানে ডাউনলোড করতে পারবেন। এছাড়া আপনি এই ধরনের আরও মানে অনেক বেশি বেশি ফুটেজ আপনারা কোথায় পাবেন, এটা আমি এখন দেখাই দিচ্ছি, তারপরে আমরা ক্লাসে ঢুকতেছি। তো নর্মালি হচ্ছে আপনি যখন কোনো ধরনের থার্ড পার্টি বা এরকম অ্যাসেটস খুঁজবেন, সেক্ষেত্রে আপনার সবচেয়ে অ্যানিমেটেড অ্যাসেটস খোঁজার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে vdz.com। ঠিক আছে, এখানে এই ভিডিজি এই ওয়েবসাইটে হচ্ছে কি অ্যানিমেটেড বা মোশন টেমপ্লেট বা মোশন গ্রাফিক্সের ব্যাকগ্রাউন্ড বলেন, স্টক ফুটেজ বলেন, এনিথিংয়ের জন্য সবচেয়ে বেশি কার্যকরী হচ্ছে এই ভিডিও মানে এই ভিডিজি। ভিডিজির মতোই আরও অনেকগুলো আছে, যেরকম পিক্সাবে। আমি যদি পিক্সাবেতে যাই, মোটামুটি এখানে প্রচুর রিসোর্স আছে, আপনারা ফ্রিতে এগুলো ইনস্টল করতে মানে ডাউনলোড করতে পারবেন, আপনার কোনো পে করতে হবে না, লগ ইনও করতে হয় না। এখানে যে ভিডিওতে ক্লিক করেন, ক্লিক করার পর দেখবেন যে এখানে প্রচুর বি রোল বলে বা স্টক ফুটেজ বলি না আমরা, এগুলা এগুলো মোটামুটি ফ্রি। তো আপনি এই মানে মোশনের জন্য যেহেতু আমরা মোশন নিয়ে কাজ করবো, নিয়ন ব্যাকগ্রাউন্ড, আপনি এখানে লেখেন যে নিয়ন, লেখেন, দেখবেন যে নিয়ন টাইপের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসে। কিন্তু এই মাঝে মাঝে এদের সার্ভারগুলোতে অনেক প্রবলেম করে, এটা সমস্যা। অন্যান্য সার্ভার ঠিক থাকে, কিন্তু এইগুলো একটু বেশি প্রবলেম করে, এগুলোতে অনেক বেশি ট্রাফিক। কারণ এগুলো তো ফ্রি, বুঝেন না তো, ফ্রি জিনিসটা তো সবাই ইউজ করতে চায়, যার কারণে আমরা এখান থেকে লোডিং হচ্ছে। আই হ্যাভ নো আইডিয়া কেন, এত এত লোডিং তো হওয়ার কথা না। ভিডিজি ভিডিজিতে লোডিং হোক, পিক্সাবে লোডিং হোক, আমি আরবার একটা ওয়েবসাইট দেখাই, এটা হচ্ছে ভিডেভো। ভিডেভো মানে এইগুলো হচ্ছে আপনার মানে এগুলোতে আপনি কালেক্ট করতে পারেন সব কিছু। তাহলে আপনি এখানে লেখেন যে মোশন, মোশন ব্যাকগ্রাউন্ড লেখেন, এবার সার্চ করেন, দেখেন এরকম বিভিন্ন ধরনের মোশন ব্যাকগ্রাউন্ড আপনি পাবেন। এই যে এরকম মোশন ব্যাকগ্রাউন্ড, তারপরে আমি যদি নিয়ন লিখি, এখানেও নিয়ন পাবো। এই যে নিয়ন ব্যাকগ্রাউন্ড, এগুলো আপনি এই যে মানে এরকম থান্ডার যেগুলো, এগুলো হচ্ছে মানে পেইড। বাট আপনি যেখানে ক্লিক করে ফিল্টারে ক্লিক করেন, এখানে দেখবেন যে ফ্রি ক্লিপসগুলো সিলেক্ট করবেন, প্রিমিয়ারটা আনক্লিক করে দেবেন, তাহলে শুধুমাত্র যে ফ্রি আপনাকে যা দিবে এগুলো আপনি দেখতে পাবেন, যে ফ্রি ফ্রি কোনগুলো আপনাকে দিচ্ছে। এই যে এরকম বিভিন্ন ফ্রি ফ্রি যে সেল আছেন ফ্রি, ঠিক আছে, এগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। তো এরকম আমি এই যে এখানে আমি যেটা বললাম যে আমি এগুলো এই যে এরকম তো এখান থেকেই নামাইছি। এই যে মাত্র যেগুলো আমি ইম্পোর্ট করছি এগুলো হচ্ছে এখান থেকে নামাইছি, একদম সিম্পল। জাস্ট এই ধরেন আপনি এটা নামাবেন, সেখানে ক্লিক করবেন, ভিডিওতে ক্লিক করার পরে এটা আরেকটা পেজে নিয়ে যাবে আর কি, তারপরে ওপেন নিয়ে দিলেও হয়, একই কথা। এখানে বুঝলাম না আজকে সার্ভারগুলো এত স্লো হয়ে যাচ্ছে কেন, হ্যাভ নো আইডিয়া। স্ক্রিন শেয়ার করাই আছে, হ্যাঁ।
আপনাদেরকে আমি বলেছি যে আপনারা হচ্ছে ক্লাস রিলেটেড প্রশ্ন করবেন। হ্যাঁ, মেসেজ অপশন অফ করে দিলে তো আমি যেহেতু ভয়েসে যাচ্ছি না, তো আপনাদের প্রবলেমটা আমি কিভাবে দেখবো? ইনস্ট্যান্টলি কোনো প্রবলেম সলভ করতে গেলে তখন কি করবো বলেন? আচ্ছা, সো লোডিং সময় নিচ্ছে, মানে মাঝে মাঝে না সার্ভারগুলোতে অনেক অনেক ট্রাফিক থাকে, অনেক মানুষ এটা ঢুকে। তো এটা একটু ওয়েট করুক, আমরা আবার তো কাজে ফিরি। তো এখান থেকে আমরা এই যে 4K এগুলা ডাউনলোড করতে পারবো। সো আমি যদি ধরেন নর্মালি এখানে ক্লিক করি, এটা ব্ল্যাক স্ক্রিন আকারে আসে, মানে এই যে ব্ল্যাক। তো যার কারণে ব্যাকগ্রাউন্ডে আমরা হয়তো দেখতে পারি না, কিন্তু এই ক্যাপকাটের মধ্যে এই ব্লেন্ড অপশনটা আছে, দেখেন যে ব্লেন্ড, এই ব্লেন্ডের কাজ হচ্ছে এখানে ক্লিক করলে অনেকগুলো মোড পাওয়া যায়। যারা হচ্ছে ফটোশপ বা ইলাস্ট্রেটর জানেন বা কাজ করছেন, তখন এই ব্লেন্ডিং মোড সম্পর্কে হয়তো একটু পরিচিত পাইতেও পারেন। তো এগুলোর কাজ কি আসলে? ধরেন এইটা আমি কোনো ব্যাকগ্রাউন্ডে বা কোনো ভিডিওর উপরে বসাবো, সেক্ষেত্রে আমি আরেকটা ভিডিও নিয়ে আসি, লাইক এই ভিডিওটা আমি নিয়ে আসি, এটা ক্লিক করি। ক্লিক করার পরে এই ভিডিওর উপরে আমি হচ্ছে গিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা, মানে এই যে নিয়মটা ছেড়ে দিই। এখন এই ব্লেন্ডের সুবিধা হচ্ছে এই মোড থেকে আমরা ডিফল্ট যেটা আছে এটা রাখবো না। কোনো ভিডিও থেকে ব্ল্যাক পার্টগুলো দূর করে ফেলার জন্য আমাদের যেতে হয় হচ্ছে স্ক্রিনে। এই যে স্ক্রিনের কাজই হচ্ছে এই ব্ল্যাক পার্টগুলোকে ফেলে দেওয়া। তো আমি যদি ক্লিক করি দেখবেন যে শুধুমাত্র এই যে মানে ব্রাইট পার্ট যেটা এটা রয়ে গেছে, ব্ল্যাক পার্ট গায়েব হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু MP4, এটা কিন্তু আলফা ভিডিও না, বাট স্টিল এটা কাজ করতেছে। দেখছেন এখানে কোনো ধরনের প্রবলেম হবে না। আপনি চাইলে এটা এই ধরনের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। সেম জিনিস আপনি যে এটা আরেকটা ব্যাকগ্রাউন্ড এবং আরেকটা, যদি এটাকে নিয়ে আসে, এটাকে আমি উপরে নিয়ে যাই, দেখেন এটাও ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, বাট সেম জিনিস আমি এখানে যে ব্লেন্ড এরকম থাকে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই মোড থেকে এখানে ডিফল্টে ক্লিক করে আপনি এখানে স্ক্রিনে চলে যান। দেখছেন? মানে আপনার এত কষ্ট করে এগুলো, মানে এগুলো হচ্ছে আফটার ইফেক্টসে বানায়, যেহেতু আপনার আফটার ইফেক্টস পারবেন না বা এখন ক্যাপকাট কোর্স করছেন, আমি এটা আরেকটা ডিফারেন্ট সফটওয়্যার, আসলে আফটার ইফেক্টস অনেক বড় একটা সফটওয়্যার। তো এগুলো আপনি ফ্রিতেই নিজের মতো করে ডাউনলোড করে যে কোনো ভিডিওর উপর ইউজ করতে পারবেন। এবং এটাকে আমরা স্কেল আপ ডাউনও করতে পারি। আপনি এখানে নর্মালি আমরা যেমন কোনো আইকন আপ ডাউন করি, এটা এজ এ আইকন আকারে চলে আসছে, মানে আইকন বলতে এটা ভিডিও আকারে আসে, মানে আমরা চাইলে স্কেল রোটেশন এবং আপনার এরকম করে এই সবগুলো ধরনের চেঞ্জ করতে পারবো। এখন কথা হচ্ছে নর্মালি এগুলো ডাউনলোড করে নিয়ে আসি, বাট ক্যাপকাটে আমাদের মানে সুযোগ করে দিচ্ছে স্টিকার বা এরকম ইফেক্টস বা এই ধরনের ডাউনলোড করার, মানে ভিতর থেকেই। সেটা আমরা কোথায় পাবো? দেখেন এখানে এই স্টিকারে ক্লিক করেন এবং এখানে দেখবেন সব ধরনের ফ্রি ফ্রি স্টিকার আছে। বাট আমরা এখানেও সার্চ করি যে নিয়ন, ঠিক আছে? এখানে সার্চ করে দেখবেন যে এরকম নিয়ন, এরকম ব্যাকগ্রাউন্ড এরকম চলে আসছে, এবং এটা ডাউনলোড করতে হয় প্রথমে এরকম করে, দেন এটা প্লাস আইকন দিলেই এটা চলে আসে। এটার সাইজটা অনেক বড়, তো আপনি ছোট করে দেন এরকম করে, এবং এগুলোও ভালো ভালো কাজ করে। মানে যেহেতু এটা স্টিকারের মতো, এটাও আপনার ভিডিওতে কাজ করতে হবে। ওই রকম অ্যানিমেটেড পাবেন না, মানে এটা এখানে যেরকম থাকবে, কিছু কিছু অ্যানিমেট থাকে, বাট এরকম যেরকম থাকবে এটা এরকম করে আপনি ইউজ করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে এইখানে আমরা কি ফ্রেমের মাধ্যমে এরকম স্ক্রিনের ভিতর থেকে এরকম করে বাইরে এরকম করে নিয়ে আসতে পারবো। আমরা অনেক সময় দেখি না যে হঠাৎ করে ধাপ করে ছোট হয়ে বড় হয়ে গেছে, মানে এরকম এরকম হয়েছে, আবার উপর থেকে চলে আসছে, মানে অনেক ধরনের অ্যানিমেশন আমরা দেখি। তো এগুলো আসলে আমরা শিখবো আজকে আস্তে আস্তে। তো এটা ওভারভিউ দিলাম যে আমরা মানে একটু নতুন বা বেসিক এডিটিং থেকে একটু আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, ঠিক আছে? স্ক্রিনের লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না, এতে কিভাবে বোঝাবো বলেন? আপনার কি বলে, এর থেকে আমি কিভাবে বড় করতে করতে নর্মালি আমার ফন্ট বড় করতে পারবো, কিন্তু ক্যাপকাটের মধ্যের ফন্ট তো মনে হয় না বড় হবে। আমি অলরেডি 130% করে রাখছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা একেবারে শুরু থেকে শুরু করি, লাইক গ্রিন স্ক্রিন যেটা আমি প্রথমে বলছিলাম। একটা গ্রিন স্ক্রিন প্রথমে আমি ফুটেজ এটা আমি দিয়ে দিব, এটা নিয়ে আসছি। তো এটা একেবারে ক্লিন, মানে এটা বলতে পারেন যে ক্লিন গ্রিন স্ক্রিন, কোনো লাইটসের কোনো তফাৎ নাই বা কোনো আপস অ্যান্ড ডাউন নাই, যার কারণে আপনি ইজিলি রিমুভ করতে পারবেন। সো আমি যদি এখন এই রিমুভ করার জন্য আমার প্রথমে এই ভিডিওটাকে এভাবে ক্লিক করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমার এখানে দেখেন যে বেসিকের পাশে রিমুভ বিজি এই অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন 3টে অপশন আছে, অটো রিমুভাল, কাস্টম রিমুভাল এবং ক্রোমা কি। তো যখন আপনি গ্রিন স্ক্রিন বা ব্লু স্ক্রিন রিমুভ করতে যাবেন, তখনই আসলে আপনার এই ক্রোমা কি দরকার। তো এই প্রশ্নটা আমি সবাইকে করি বা সকল ব্যাচকে জিজ্ঞেস করছি, এবং খুব কম মানুষ পারছে এই অ্যান্সারটা। আপনারা বলেন যে আমরা এই ব্যাকগ্রাউন্ড মানে চেঞ্জ করার জন্য সবসময় গ্রিন স্ক্রিন বা ব্লু স্ক্রিন কেন ইউজ করি? আপনারা দেখি পারেন কিনা।
আপনারা বলেন যে আমরা সবসময় দেখবেন যে গ্রিন বা ব্লু এই দুইটা কালার কেন ইউজ করি? এটা আমি অন্যান্য ব্যাচকেও জিজ্ঞেস করছি। ম্যাক্সিমাম অ্যান্সার মানে ওরকম ভাবে হয় না। দেখি আপনাদের ব্যাচে চালাক বা মানে সায়েন্স, বেসিক সায়েন্স কার কার আছে? আচ্ছা, কেউ নাই। কেউ বলতে 148 জন আছে, 68 জন আছে। ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না। ইজিতে আমি তো সাদাও দিতে পারতাম, কালো দিতে পারতাম, লাল দিতে পারতাম, গ্রিন বা ব্লু কেন দিব? এই দুইটা কালারই কেন সবসময় দেওয়া হয়? ফেসটা গ্লোটা ভালো হয়, কে বলছে আপনার এই কথা? মৌলিক রং গ্রিন না, হয় নাই, হয় নাই, হয় নাই, কারোরটা হয় নাই। ব্যাকগ্রাউন্ড অন্য তো আমরা অন্য কালার দিলেও আনতে পারতাম। আচ্ছা, তো ঠিক আছে, আপনারা আপনাদের মানে অ্যান্সার গুলো হচ্ছে না, আর আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা তখনই মানে গ্রিন বা ব্লু ইউজ করি কারণ মানুষের দেহে রিয়েল মানে যা কাপড় বাদে লাগে আমাদের স্কিনে ব্লু বা গ্রিন এই দুটা কালার নাই। যদি এখানে কালার ওনার চেহারার মধ্যে ব্লু বা গ্রিন, তাহলে ওনার উনি ঠোঁট লিপস্টিক দিচ্ছে গ্রিন কালারের, ওনার ঠোঁট শুদ্ধ গায়েব হয়ে যেত। ঠিক আছে, যার কারণে আমরা বডিতে যখন ধরেন একটা এলিয়ান মেকআপ করছে, ওর মেকআপটা যখন গ্রিন হয়ে গেল, সেক্ষেত্রে উল্টা মানে ব্লু স্ক্রিন ইউজ করে যেতে, কারণ তাহলে ওর ফেসটাও চলে যাবে না। ঠিক তেমনিভাবে যদি ও মেকআপ গ্রিন করে মানে ব্লু করে, তাহলে এরকম রাখবে। কিন্তু আমাদের নর্মালি হিউম্যান স্ক্রিনে বা চোখে যে কোনো জায়গায় এই দুইটা রং নাই, যার কারণে সবসময় ইন্ডাস্ট্রিতে এগুলা বেশি ইউজ করা হয়। সো আজকে জানলে নতুনটা তথ্য। তো এখন হচ্ছে কি করব, আমরা এই ক্রোমা কিতে যাব এবং এখানে একটা টিক মার্ক দিব। দেওয়ার পরে কালার পিকার ও কোন কালারটাকে আমি রিমুভ করে ফেলবো, এটা এটা দেখানোর জন্য আমাকে এটা পিক করতে বলছে। এটা মানে আই ড্রপার যেটাকে বলে। এটা অলরেডি এখানে ক্লিক করলেই পিক হয়ে যায়, যদি না হয় তাহলে এটা ক্লিক করে আবার ধরবেন। এরপরে যে আপনার মাউসটা স্ক্রিনের দিকে ভাবে নিয়ে যাবেন, দেখেন অটোমেটিক্যালি সে ধরতে পারছে যে কোন কালারটা আমাদের রিমুভ করা দরকার। এবং দেখেন এখন দেখেন যে ওনার পুরো বডিতে যেহেতু গ্রিন নাই, তার কারণে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাই রিমুভ হচ্ছে, অন্য কিছু রিমুভ হচ্ছে না। কিন্তু সমস্যা হয়ে গেছে একটা, যে এইখানে একটা র্যাশ র্যাশ দাগ রয়ে গেছে। এটার কারণ হচ্ছে যে আপনার এক হচ্ছে সফটওয়্যার মানে এখনো অত স্ট্রং হয় নাই, আর একটা হচ্ছে যে লাইটসের একবার পিক্সেল বাই পিক্সেল যেহেতু ধরে, একটু তারতম্য থেকে যায়। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই নিচে কিছু অপশন আপনাদেরকে দিয়ে রাখছে, যে ইন্টেন্সিটি, শ্যাডো বা এজ, ফেদার। তো যদি আপনার মনে হয় যে আপনার মানে গ্রিন স্ক্রিনটা বেশি ভালো মতো রিমুভ হয় না, সেক্ষেত্রে আপনি অল দ্য ওয়ে আরও সামনে যাবেন। কিন্তু বেশি সামনে গেলে হবে কি, দেখেন এই যে মানে এই হেয়ার লস হয়, মানে একবারে পই পই হেয়ারটা ধরতে পারবে না। মানে ফিমেলদের হেয়ার কিন্তু আরও বেশি অগোছালো থাকে বা বেশি মানে অনেক, ওটা চুলগুলো অনেক সরু থাকে। তাই চাইলেও আপনি পুরোপুরি 100% রিমুভ করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনাকে একটু কনসিডার করতে হবে। এরপর হচ্ছে আপনি এই যে এজ ফেদার, মানে এই ফেদারটা হালকা একটু স্মুথ করে দিবেন। ঠিক আছে, তারপরে এবার ক্লিন আপ এজ, শুধুমাত্র এই আউটসাইড বা এজ মানে চারপাশে যেটা আছে এটা হালকা করে একটু এরকম করে বাড়ায় দিবেন। তো আপনার একেবারে বললাম না 100% হবে না, আপনি চাইলেও এটা করতে পারবেন না, কারণ ক্যাপকাট স্টিল নাও এখনও গ্রো করতেছে। হোপফুলি ফিউচারে আরও এখানে কিছু অপশন নিয়ে আসবে, কারণ এখানে আপনার আরও অনেক নয়েজ রিমুভার, ম্যাক চোখ অনেক থাকে অনেক অন্যান্য সফটওয়্যারে, কিন্তু আপাতত এটা কাজের কাজ চালানো যায়। এখন তো একটু বোঝা যাচ্ছে, বাট আমরা যখন কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করবো তখন আর অতটা বোঝা যাবে না। সো আমি অলরেডি আপনাদের জন্য একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রাখছি, যে নিউজ ব্যাকগ্রাউন্ড, মানে উনি খবর পড়তেছে। তো অবভিয়াসলি আনরিয়েলিস্টিক আকাশ বাতাস ঘুরতেছে এই ধরনের মানে নিউজ বা এই ধরনের কোনো ফুটেজ দিবেন না, যে পিছনে সাগর 3 মাস উল্টায় পাল্টায় দৌড়াইতেছে, তাহলে মিলবে না। তো এক্ষেত্রে আমি একটা শুধু ইমেজ আমি নিয়ে আসছি। তো এই ইমেজ আমরা জাস্ট আমি গুগলে গেলে সার্চ করলেই পাবো, বা এখানেও আমি পাবো যে নিউজ রুম। আমি গুগলে জাস্ট সার্চ করি যে নিউজ রুম। ঠিক আছে, দেখেন এখানে ইমেজে ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে এখান থেকে এই যে এগুলো আমি নামাই, এই যে এটা আমি নামাই নিয়ে আসছি, কারণ যেহেতু এটা নিউজ রিলেটেড একটা মানে ফুড ভিডিও। সো আমি এখানে জাস্ট এখানে আমার এখন কি করতে হবে, এই মহিলাটার পেছনে রাখতে হবে। তো এটাকে এক ধাপ উপরে দিতে হবে, কিন্তু অনেক সময় তো এই যে কি বলে মেইন ট্র্যাক যেটা এখানে আমি নিয়ে আসবো হচ্ছে কি আমার এইটা, লাইক এখানে ড্র্যাগ করেও নিয়ে আসতে পারি, এই যে এইটা। তো দেখেন মোটামুটি চলে আসছে এবং মহিলাটা সামনে আছে। দেখেন এবার, এবং ইমেজ যেহেতু আমি এটাকে মহিলা যতটুকু ভিডিও একেবারে শেষ পর্যন্ত আমি এটাকে বাড়াইতে পারবো, কারণ যদি ইমেজ আমি যখন যদি প্লে করি, দেখেন এখন ওরকম অত বেশি বোঝা যাচ্ছে না মানে র্যাশগুলা। কারণ হচ্ছে আমি যেখানে ইন্টেন্সিটি বাড়াইছি, তারপরে এটা বাড়াইছি, আপনি চাইলে একটু শ্যাডো বাড়াইতে পারেন, এজ ফেদার করতে পারেন আরেকটু,
ফেদার করে দেবে, স্মুথ থাকবে আর কি, র্যাশ বা থাকবে না। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমার এর পার্সপেক্টিভটা খেয়াল করতে হবে। ধরেন এটা তো স্টেজ, আর মহিলাটা হচ্ছে একেবারে ফ্রন্টে আছে, যার কারণে মোটামুটি মিলে গেছে। বাট আমি যদি স্টেজটাকে আরেকটু এক্সপ্যান্ড করি, লাইক একটুখানি দেখি যে কোন পাশটা গেলে ভালো লাগে, কারণ মহিলাটা কথা বলতেছে এই সাইডে আর আমার স্ক্রিন আছে এই পাশে, তাহলে মিললো না। সেক্ষেত্রে ওকে মিরর করে ফেলতে হবে, মানে রিভার্স, মানে ও এইদিকে হরিজন্টাল ফ্লিপ করে ফেলতে হবে। তো আমি জাস্ট এই মহিলা মানে ফুটেজটা সিলেক্ট করে জাস্ট এইখানে এই দেখেন এখানে লেখা আছে মিরর, ঠিক আছে, এখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে মহিলাটা এখন এইদিকে এইদিকে কথা বলতেছে, যে এই দেখেন এই যে। তো এরপর হচ্ছে মহিলার যে অলরেডি আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলছি, তাকে আমি ফ্রি ট্রান্সফর্ম করে এদিকে ইভেন ছোট বড় করতে পারবো। কিন্তু এখানে করে না, কারণ এখানে কিন্তু আনরিয়েলিস্টিক, কাটা তো যাবে না। সেক্ষেত্রে এক পাশে এরকম রাখতে হবে যাতে আমার মানে একটু রিয়েলিস্টিক চিন্তা ভাবনা থাকে, স্টেজ অনুযায়ী বা স্ক্রিন অনুযায়ী আমি কত বড় ওনাকে রাখবো। এই জিনিসটা কিন্তু আমাদের বেসিক চোখের মানে একবারে পারফেক্ট হবে না, চোখে দেখার একটা আছে না, রাখতে হবে। তো এতটুকু পর্যন্ত আমার তো মনে হয় যে অনেক বেশি প্রবলেম হবে না। স্ক্রিন কিভাবে চলে যায়, আপনারা স্ক্রিন কে কে দেখতেছেন একটু হাত তোলেন তো, একটু কমেন্ট করেন যে দেখতেছি। এই যে সবাই দেখতেছে, একজন লিখছে ক্লাস কি হচ্ছে, আমি তাকে কি অ্যান্সার দিব বলেন? আচ্ছা, আমি আবার দেখাবো, কোনো সমস্যা নাই ভাই, ওয়েট করেন, আমি এখনো আপনাদের মাত্র শুরু করছি ক্লাসটা। সো এখন হচ্ছে এই মহিলাটাকে আমি বসাইলাম, বসানোর পরে ব্যাকগ্রাউন্ডে আরেকটা গ্রিন স্ক্রিন আছে না? তো এই ইমেজ হোক ভিডিও হোক সব কিছু যেখানে ক্লিক করবেন, ওই ক্লিক করা অবস্থায় দেখবেন যে এখানে এই যে বেসিক, রিমুভ, বিজি, মাস্ক সব থাকে। তো আবার সেই আগের মতো এই ইমেজের জন্য আমি এখন রিমুভ বিজি করব। তো ইমেজের জন্য সেম আমি গ্রিনটাকে আউট করে ফেলবো। তো আমি জাস্ট ক্রোমা কিতে ক্লিক করছি, এখানে ক্লিক করার পরে মানে এটা চলে গেছে, ভয় পাইয়েন না, জাস্ট আমি এটা ডিলিট করে ফেলবো, মানে আমার মানে ভিতরের স্ক্রিনটা, তাহলে আবার এটা চলে আসবে। তো দেখেন কি হলো, আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমি এটাকে রিমুভ করে ফেললাম, এই কারণে এইখানে আমি অন্য কিছু বসাবো, মানে নিউজ কি নিয়ে নিউজ হচ্ছে এটা বসাবো কোথায়, তাহলে এই বক্সের পেছনে থাকতে হবে এই স্ক্রিনটা। তাহলে আমি এটা ভিডিও নিয়ে আসি, লাইক ওটা অ্যাজ এ ইমাজিনারি ভিডিও আকারে ধরি। তো আমি এটা ক্লিক করে এই ভিডিওটা নিয়ে আসি, নিয়ে আসার পরে প্রথমে এখানে রাখার পরে তো এটা করতে হবে, একটু ছোট করে ফেলতে হবে। ছোট করে ফেলে এইখানে পারফেক্টলি আমার বসবে না, কারণ ওই স্ক্রিন আর ওই স্ক্রিন সেম না, তাই না? কিন্তু আমি যদি এটার পিছনে নিয়ে যাই, তাহলে কিন্তু এই এজগুলো আর দেখাও যাবে না। তাহলে কি করতে হবে আমাকে, এই সবগুলো ফুটেজকে এক ধাপ উপরে নিয়ে যাই, ঠিক আছে, এক ধাপ উপরে নিয়ে যাই, এবং ওই সবার উপরে যে ফুটেজটা আছে মানে এই ভিডিওটা, এটাকে আমি এবার নিচে নিয়ে যাই, মানে লেয়ারটাকে আলাদা করে নিচে নিয়ে যাই। এখন দেখেন ওই যে ওকে আমি বড় ছোট করলে ওর যেহেতু পিছনেই আছে, ওর অত বেশি প্যারাটা খাওয়া লাগবে না। মানে আমার বারবার ধরে ধরে, এখন দেখেন এটা নিউজের মতো হয়ে গেছে না, মানে একজন রিপোর্টার কথা বলতেছে, এটা নিউজের তো ওনার কোনো স্ক্রিন ভাসতেছে, মানে আমরা এক স্ক্রিনের মধ্যে আরও আরেকটা স্ক্রিন মানে অ্যাড করে ফেললাম। সো এই পর্যন্ত যদি না বুঝতে পারেন তাহলে আমি আবার দেখাবো, কোনো সমস্যা নাই। ভিডিও কিভাবে ডাউনলোড করবেন, এই যে আমি তো আপনাদেরকে বললাম যে আমি এই ভিডিও আপনাদেরকে দিয়েই দিব, আপনাদের কষ্ট করে ডাউনলোড করতে হবে না। আপনি যে স্টক ফুটেজগুলো থেকে ভিডিও কালেক্ট করতে পারবেন, লাইক এইসব এই যে নিয়ন ফুটেজ, এটা এখনো কেন এত লোডিং হচ্ছে আই হ্যাভ নো আইডিয়া। এই যে আজকে এই যে ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করলেই আপনার এখানে লগ ইনও লাগে না, মানে এই যে লগ ইন সাইন আপ কিছুই লাগে না। এই যে ডাউনলোড হওয়া 23 MB, এই যে ডাউনলোড হওয়া শুরু করবে। সি, একদম ইজি, ইজি ফিজি। আর এগুলো আমি তোকে দিয়েই দিব, তো এত প্যারা খায় না। এই vdg.com গেলে এরকম হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানে এগুলা পাবেন, ঠিক আছে। ভিডিজি আছে, আপনার পিক্সাবে আছে এগুলা। সো আমি আবার দেখাচ্ছি, তবে এটা মানে কি বলে একেবারে মানে শুরু থেকে যেরকম ভাবে আমি দেখালাম তাহলে সব আবার মুখস্থ হয়ে যাবে। তো কি করব আমি, এইখানে এই মহিলাটার ফুটেজ, এবার অন্যটা ফুটেজ নিয়ে আসি, লাইক এই ফুটেজটা নিয়ে আসি। নিয়ে আসার পরে দেখেন এই ফুটেজে কি মানে ভার্টিক্যাল না, তো ভার্টিক্যাল হলে প্রবলেম, কারণ উনি এসে বেশি হাত নাড়াচাড়া করে নাই, অল্প করছে। বাট আমরা চাইলে এটাকে আমি কেন নিয়েছি, এটা ব্যাড গ্রিন স্ক্রিন, দেখেন এখানে অনেক র্যাশ আছে, এই যে হোয়াইট হোয়াইট পোর্শন চলে আসছে, এবং আপনাদের ক্লায়েন্টের আবার আপনারা নিজেরা যখন কাজ করবেন তখন আর এইরকম থাকবে, এই যে এইরকম থাকবে না, ঠিক আছে। কারণ আপনি হচ্ছেন গিয়ে আপনার মানে বাসার লাইটিং তো পারফেক্ট হবে না, সেক্ষেত্রে আপনাদের এই ধরনের পচা গ্রিন স্ক্রিন নিয়ে কাজ করতে হবে। সো একদম ইজি, জাস্ট
আপনারা এই ওই যে কোনো ভিডিও সিলেক্ট করার পরে এই বেসিকের পরে যে প্যানেলটা আছে রিমুভ বিজিতে যাবেন, যাওয়ার পরে ক্রোমা কিতে যাবেন, জাস্ট এখানে এটা ক্লিক করবেন, ক্লিক করার পরে কালার পিকার, এই যে এখানে অটোমেটিক ক্লিক করাই থাকে, জাস্ট এটাকে মাউসটাকে এই যে গ্রিনের সামনে নিয়ে যাবেন, দেখছেন চলে গেছে। চলে যাওয়ার পরে এই যে আশেপাশে অনেক র্যাশ, কী করতে হবে, ইন্টেন্সিটি বাড়ায় দিতে হবে আস্তে আস্তে, শ্যাডো বাড়ায় দিতে হবে আস্তে আস্তে, শ্যাডো হালকা হালকা, দেন ফেদার এজ ফেদার করে দিলাম, ক্লিন আপ এজ, মোটামুটি চলে গেছে। এবার চাইলে আপনি ওইরকম আরেকটা নিউজের ব্যাকগ্রাউন্ড আবার নিয়ে আসেন, এটা নিয়ে আসার পর কী করবো আমরা, এটাকে রাখবো হচ্ছে এই মহিলাটার নিচে। তাহলে মহিলাটাকে আমি উপরে নিয়ে যাই, এক ধাপ উপরে নিয়ে যাই এবং এই নিউজের ব্যাকগ্রাউন্ডটা নিচে নিয়ে আসি, এবং যেহেতু এটা ইমেজ এটাকে আমি এক্সপ্যান্ড করে একেবারে অল দ্য ওয়ে বাড়াইতে পারবো। এখন দেখেন সমস্যা কি, এই যে এটা দেখা যাচ্ছে না, কারণ আমরা গ্রিন রিমুভ করছি কিন্তু যে কালো যে বারটা ছিল এইটা আমি রিমুভ করতে পারি নাই। সেক্ষেত্রে আমাদের একবারে শর্টকাট কি হচ্ছে, মাস্কিং। মানে আমরা এখানে মাস্কে ক্লিক করলে শুধুমাত্র আমরা এই মহিলাটার এইটুকু নিব, বাকি সব কিছু ডিলিট হয়ে যাবে। তো আমি যদি অ্যাড মাস্কে ক্লিক করি, দেখেন এই যে রেক্ট্যাঙ্গল মাস্ক অলরেডি চলেই আসছে, একটুকু নেই, এখান থেকে জাস্ট এভাবে করে অথবা এদিকে এই যে, তাহলে পুরো স্ক্রিন দেখা যাবে, দেখেন চলে আসছে। তো কী করবো, আমি এই মহিলাটাকে ধরার পরে আবার বেসিকে চলে যাব, এরপরে আমি এটা এখানে রাখতে পারি এবং এটাকে একটু বড় করতে পারি, একটু স্কেলটা বড় করে প্লে করি, ঠিক আছে। সো এখন হচ্ছে এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটার স্ক্রিনটা একেবারে সেম আগের মতোই, ব্যাকগ্রাউন্ডটা ধরবো, ধরার পরে রিমুভ বিজি, আবার এই ক্রোমা কি, তারপরে এই যে হ্যান্ড পিকার বা কালার পিকার ধরবো, ক্লিক করব, এরপর এর পিছনে ওই আরেকটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। তাহলে আমি এই দুটোকে একটু উপরে নিয়ে যাই, এক ধাপ উপরে নিয়ে গেলেই হবে, এবং ওই ভিডিওটাকে নিচে নিয়ে আসি, মানে একবারে নিচে নামাই নিয়ে আসি, দেখেন নিজে, দেখছেন। এবং এটাকে ছোট করতেও পারবো এখান থেকে বসেও, আন্দাজে করে সমস্যা নাই, আন্দাজে করে দিলেও ছোট হয়ে যাবে। এই যে, আশা করছি এখন আপনারা মোটামুটি ক্লিয়ার হয়েছেন। ভাই ওয়েট করলে মোবাইলে দেখাবো, সবাইকে সবাইকে ওয়েট করতে হবে, একটা ডিভাইস থেকে শেষ করে তারপর একটা ডিভাইসে যাই। আচ্ছা, এবার হচ্ছে আমাদের আসল জিনিস, কি ফ্রেম। সো এই কি ফ্রেম জিনিসটা আজকে আপনাদের মানে ভাজা ভাজা করে ফেলতে হবে, কারণ এটা যতদিন জানবেন না জানলে কিন্তু আপনার প্রবলেম হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড দিয়ে ওই আগে যেরকম ছিল এই যে এই অবস্থায় যাই, মানে এই অবস্থায়, কারণ এই মহিলাটার নিউজ একটা ফিল দেয়, মানে নিউজ অথেন্টিক নিউজ মনে হয়। আমি জাস্ট নর্মালি আগে যেরকম ছিল এখানে যাই, যাওয়ার পরে এরকম রাখি। এবার হচ্ছে আমরা ব্রেকিং নিউজ তৈরি করব, যে অবশেষে গদি ছাড়লে নিউজ, এই টাইপের নিউজ দিব আমরা। তো এইখানে একটা বার, মানে দুইটা বার ইউজ করব। সো এখানে আবার সেই ক্যাপকাটে আপনি চাইলেই শেপ ক্রিয়েট করতে পারবেন না, কিন্তু স্টিকারের মাধ্যমে আপনি শেপ নিয়ে আসতে পারবেন। সো এই স্টিকারে ক্লিক করবেন এবং এখানে সার্চ করবেন যে লাইক বার বা হোয়াইট বার, ঠিক আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডও সার্চ করলে হয়, বার বা বক্স সার্চ করলেও হয়, ঠিক আছে। এরকম বার হোয়াইট ব্যাকগ্রাউন্ড না দিয়ে বারই দিই, তাহলে একেবারে ওই যে স্কোয়ার বারগুলো আসবে, এই যে এই ধরনের, মানে আমরা বার খুঁজতেছি যে এই ধরনের এক্সপ্যান্ডেবল বার। তো এটা আমি ক্লিক করে ডাউনলোড করি, মানে ডাউনলোড হয়ে যাবে এখান থেকে, আমাদের বাইরে যাওয়া লাগবে না। এবং এটা প্লাস আইকন দিয়ে ক্লিক করে সবার উপরে রাখবো, মানে কতগুলো লেয়ার হয়েছে, তো সবার উপরে রেখে করবো একবারে পুরো ভিডিও পর্যন্ত এটাকে এক্সপ্যান্ড করে দিব, তো আমার কোনো ভিডিও না কাটে। এবার হচ্ছে এটাকে কি করব, নিচে রাখবো। তো নর্মালি হচ্ছে দুইটা বার নিব, একটা হচ্ছে আমাদের এরকম, মানে এই যে ছোট এখানে থাকবে লাইক ব্রেকিং নিউজ, নিচে আরেকটা থাকবে। সো আমি এটা বড়টার জন্য কাজ করি আগে, লাইক বড়টা আমি এভাবে করে ধরে এরকম করে নিচে রাখি, এবার আরো বড় করতে হবে, কারণ এটার হার্ড এজটা যাতে বোঝা না যায়। ওকে ওকে, তো কি হলো দেখেন, এখানে একটা বার, মানে একটা বক্স দিলাম, কারণ ওই যে নিউজ লিখবো আমি। কি করব তাহলে, আমাদের এখন টেক্সটে যাওয়া লাগবে, কারণ আমরা নিউজ তো টাইপ করতে হবে, তাই না। তো এখানে টেক্সট লিখবো। তবে এখানে সুবিধা হচ্ছে আপনি চাইলে বাংলা খুব সুন্দর করে টাইপ করতে পারেন, কিন্তু মোবাইলে যেটা পারবে না, মোবাইলে ভেঙে যাবে। সেক্ষেত্রে আমি এখানে বাংলায় সুইচ করতে পারি, লাইক এখানে অব্রতে গিয়ে এখানে ইংলিশ টু বাংলা, দেন এই সেটিংসে গিয়ে ইউনিকোড থেকে ANSI-তে সুইচ করব, দেন আমি টেক্সট লিখবো এখানে। এখানে এটা ডিফল্টের টেক্সটে ক্লিক করার পরে অ্যাড করি টেক্সট, এরপরে এটা আবার সেই আগের মতো পুরো যতটুকু ছিল, মানে এই ভিডিওটা মানে সবগুলো যতটুকু রাখা এরকম রাখি আর কি। রাখার পরে এই টেক্সটটা কী করবো, আমার এখানে ইংলিশ থেকে বাংলায় সুইচ করে দেন আমি লিখবো, লিখতে তো হবে তাই না। তো লেখার আগে আমার বাংলা ফন্ট নিয়ে নিই,
এখানে ফন্ট আছে। সো ফন্টটা আমি লিখি যে লাইক ব্রেকিং নিউজ, বা লাইক লিখলাম যে গদি, কি লিখলাম, গদি ছাড়লেন ইউনুস লিখে দিই, গদি ছাড়লেন ইউনুস, ইউনুস সরকার। লেখার পরে কি করবো, এটাকে এখন যেহেতু এটাও হোয়াইট এটাও হোয়াইট, তো কালার মিলে যাবে, সেক্ষেত্রে আমরা রেড বা চোখে পরে এই ধরনের কালার দিতে পারি, বা ব্ল্যাক দিলেও হয়ে যায় আসলে। তো এই যে ফন্টের কালার, এটা এখানে জাস্ট এই রেড দিয়ে দেখেন যে হয় কি না। দিলাম, দেওয়ার পরে এটাকে আমি নিয়ে যাবো হচ্ছে নিচে। সো এখানে এটা ছোট করে দিব। কেন করতেছি, কারণ এটা আমি রোলিং আকারে নিয়ে আসবো, লাইক এই একই কথা বারবার আসবে, মানে এরকম করে আসতেই থাকবে, তাই না? তো প্রথমে কি করবো তাহলে, এখানে রাখার পরে এটাকে ডাবল ক্লিক করব, অথবা এখানে এরকম করে কপি করতেও পারি, একই কথা। তো ডাবল ক্লিক করার পরে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, করার পরে কন্ট্রোল সি চাপবো। আচ্ছা, আমি শর্টকাটটা অন করে দিয়ে যাতে আপনারা দেখতে পারেন, ঠিক আছে? তো কন্ট্রোল সি চাপবো, দেন এখানে আবার একটা খালি জায়গায় ক্লিক করবো, মানে এই সরকারের পাশেই ক্লিক করব, স্পেস দিব, একটা ডট দিব, একটা বা দুইটা ডট দিতে পারি, দেন আবার সামনে যাব, দেন আবার কন্ট্রোল ভি পেস্ট। এরকম কেন হয়েছে? ও, আমি কন্ট্রোল সি দেই নাই, ভেরি স্যাড। কন্ট্রোল সি আমি দিছিলাম মনে হয়, আচ্ছা দিছি, আবার কন্ট্রোল সি বি, আবার কন্ট্রোল বি, অনেকবার দিতেছি, 5বার দিলাম কন্ট্রোল বি কন্ট্রোল বি, তাহলে হলে দেখেন অনেকগুলা মানে রিপিট করে বারবার আসতেছে। এখন আমি কি করব দেখেন, এটাকে এরকম করে রেল গাড়ির মতো এদিকে বাম থেকে ডানে এরকম করে সুইচ করে নিয়ে যাব। সো ওয়েলকাম টু দ্য মোস্ট আলটিমেট পার্ট, হচ্ছে কি ফ্রেম। এখন আমরা কি ফ্রেম বুঝবো, যে কি ফ্রেম কি জিনিস। ধরেন আপনার যারা বাসে চড়েন বা ট্রেনে চড়েন বা কোথাও এক প্রান্ত থেকে আরেক জায়গায় যান, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার স্টার্টে টিকিট কাউন্টারে একটা পয়েন্ট দেওয়া থাকে, আবার শেষে গিয়ে একটা পয়েন্ট দেওয়া থাকে। মানে সফটওয়্যারটা হচ্ছে এরকম যে ওকে আপনি বলে দিবেন যে তুমি এই 0 সেকেন্ডে এইখানে থাকবা, এবং এই 10 সেকেন্ড যখন লাস্টে আসবা তখন একেবারে সব চলে যাবা। তো এই জিনিসটা আমাকে ক্যাপকাটকে বুঝাইতে হবে, আমার মনের কথা তো সে বুঝবে না, এখনো আমাদের এত অ্যাডভান্স টেকনোলজি আসে নাই যে নিউরো চিপ লাগাই দিয়ে মাথার মধ্যে সব কাজ করবে। সো এখন হচ্ছে এই কার্সর যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি একবারে বড় করি, লাইক এত বড়। কার্সর এই পয়েন্টটাকে একেবারে শুরুতে নিয়ে যাব আমি 0 সেকেন্ডে। কি ফ্রেমটা দিয়ে বুঝতে পারেন তাহলে আপনার সকল অ্যানিমেশন ইজিলি বুঝতে পারবেন। এবং এই টেক্সট যেই অপশনটা আছে বা টেক্সট যেই লেয়ারটা আছে, এই লেয়ারটাকে অবশ্যই সিলেক্ট রাখতে হবে, কারণ আমি এখন এর পজিশন চেঞ্জ করব। তো এই টেক্সটের পজিশন আমি কই পাবো, এখানে নিচে নামতে হবে, দেখবেন যে এখানে যে টেক্সটের ট্রান্সফর্ম, পজিশন, রোটেশন সব আছে। তো এই পজিশন এন এক্স এবং ওয়াই অক্ষ, এইটাকে এখানে একটা অ্যাড কি ফ্রেম লেখা আসছে। অ্যাড মানে এখানে বলে দিলাম যে তুমি 0 সেকেন্ডে এইখানে থাকবা, বলে এখানে একটা পয়েন্ট দেখুন চলে আসছে। এরপরে আমি এই কার্সরটাকে নিয়ে যাব একেবারে 9 সেকেন্ড, মানে একটু আগে রাখি। এখন হচ্ছে আপনি যদি এখান থেকে একটা একটা করে পয়েন্ট ধরে ধরে বাড়তে পারেন, অনেক সময় লাগবে, তো আমি হাত ধরেই করে ফেলি। তো কী করে করবো, জাস্ট এভাবে করে মাউসটা জাস্ট ক্লিক করে এইদিকে সামনে নিয়ে যাব, ঠিক আছে? একবার মানে উপর নিচে গেলে সমস্যা নেই, কারণ লাস্ট যেটা ওটাই কাউন্ট করবে, এই লাস্টটা কতটুকু থাকবে আমার। তো আমি যদি এটাকে একেবারে লাইক এই পর্যন্ত নিয়ে যাই, মানে স্ক্রিনের বাইরে নিয়ে গেলাম, ঠিক আছে? তাহলে কি হলো, এখানে 10 বা 9 সেকেন্ডে ওকে আমি বলে দিলাম যে তুমি বাইরে চলে যাও। 0তে বলছিলাম যে এখানে থাকো। নাও দেখেন, এটা একটু সরে গেছে, যাই হোক। নাও দেখেন, আমি প্লে করি, এই দেখেন রেল লাইনের মতো অবশেষে গদি ছাড়লেন ইউনুস, একটা রোলিং, আমরা খবর যেরকম দেখি ওই রকম টেক্সট চলে আসছে। জানি এটা অনেকেই বুঝতে পারবেন না, বাট আমি আবার দেখাবো, কোনো সমস্যা নাই। এটা অনেকে একটু প্রথম দিকে আমার নিজেরও কি ফ্রেম বুঝতে অনেক কষ্ট হয়েছিল, ঠিক আছে? কি ফ্রেম নিয়ে এখন মানে মাথা আউলায় গেছে কার কার। হ্যাঁ আমি জানি, এটা আমি জানি, এটা হবে, এটা কিচ্ছু করার, এটা এরকম হবেই, ঠিক আছে? তো কি ফ্রেমগুলো আচ্ছা আমি ডিলিট করে দিই, শুধুমাত্র টেক্সট লেখা তো কপি তো করতে পারেন না, এটা করলে পারলেই হবে, ঠিক আছে? সো নর্মালি তো আমি এরকম লেখছি টেক্সট, তো কি করব, আমি ক্যাপকাটকে বলবো যে তুমি কোন সেকেন্ডে কোন জায়গায় থাকবা। মানে এভাবে যদি করি মানে এর পজিশন চেঞ্জ হয়, এভাবে যদি করি তাহলে এর স্কেল চেঞ্জ হয়, লাইক আপনার এখানে এরকম করতেছে কেন, এই যে এরকম করলে স্কেল চেঞ্জ হয়। তো আমার কি করব, পজিশন চেঞ্জ করতে হলে আমাকে পজিশনেই কি ফ্রেম দিতে হবে।
তো পজিশন আমরা কই পাবো, এই টেক্সট যে নিচে যাবো, হালকা করে নিচে গেলেই আমরা টেক্সটের সমস্ত প্রপার্টিস এখানে দেখতে পাবো, লাইক পজিশন, স্কেল, রোটেশন। তো প্রথমে একবারে 0 সেকেন্ডে আমরা কই দেখবো, এই পাশে না, তাইলে আমি এখানে মানে মাউস থেকে ধরে নিয়ে একবারে স্ক্রিনের বাইরে নিয়ে গেলাম, বাট আসে যায় না, এই যে আসে। এরপরে একটা কি ফ্রেম এখানে ক্লিক করে দিয়ে দিলাম। এরপরে আমি একবারে লাস্টে চলে যাব, মানে এখানে কোনো কোনো কাজ হবে না, কারণ আমি কিন্তু পরবর্তীতে কই যাবে আমি বলি নাই। মানে আপনি টিকিট কাটছেন, বাট আপনি কই যাবেন, আপনি বাসেই উঠেন নাই, মানে আপনি ওই জায়গায় দাঁড়ায় আছেন। এখন আপনি বাসে উঠবেন, উঠে নামবেন কই, এই নামার জায়গাটা এখন আপনার ক্যাপকাটকে বলে দিতে হবে। তাইলে এখন এখানে নামবো কই, ওই পাশে। তার মানে আমি একেবারে রেলগাড়ির মতো এদিকে নিয়ে যাই, একে নিয়ে যাই, শিপ চেপে ধরলে আপনি সোজা যেতে পারবেন আর কি। এই দেখছেন, নিয়ে গেলাম। এখন কি করবো, তাইলে আমি আবার প্লে করবো 0 সেকেন্ড থেকে, অবভিয়াসলি লেখেন, এখন প্লে করেন, এই যে ঠিক আছে। বুঝতে পারছেন জিনিসটা? এখনো এখনো ক্লিয়ার হয়েছে নাকি আরো আরো দেখানো লাগবে? সব মাথার উপর দিয়ে গেছে, অবশ্যই মাথার উপর দিয়ে যাবে, মাঝে মাঝে একটু বুঝতে হবে। মানে বললাম কি ফ্রেম জিনিসটা হচ্ছে স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্ট কই কই থাকবে আপনি ক্যাপকাটকে বলে দিবেন, কারণ ক্যাপকাট আপনার মনের ভাষা বুঝে না, ঠিক আছে। হ্যাঁ, লেখাটা আস্তে আস্তে করতে হলে আপনাকে এই যে এই ডিস্টেন্সটা বাড়াইতে হবে, লাইক এই যে আমি যে টেক্সটটা বাড়াই দিই এবং এই লাস্ট যে ডিস্টেন্স আছে এটাতে আমি আরো এদিকে চলে যাই, দেখেন তাহলে এর পার্থক্য কি হইলো, 18 সেকেন্ড ধরে আসবে। তাহলে এখন আমি দেখেন আস্তে আস্তে আসবে, ঠিক আছে। মানে এই স্পিডটা আপনি একবার দেওয়ার পরে আপনি ইজিলি কন্ট্রোল করতে পারবেন, লাইক আপনি এখানে দিলে আরো ফাস্ট হয়ে যাবে, লাইক দেখেন দেখেন লাস্ট পয়েন্ট কই আছে 5 সেকেন্ড, তার মানে খুব দ্রুত রেল গাড়ি ফাস্ট হয়ে যাবে। এটা করা যাবে না, কারণ আমাদের পড়তে হবে স্ক্রিনটা। মানে আমি যতটুকু ভিডিও ততটুকু রাখতেছি। এখন এখানে অনেকগুলো টেক্সট, আপনি শেষে কিছু টেক্সট ডিলিট করে দেন, লাইক এখানে অনেকগুলো টেক্সট, তাইলে কম মানে কম থাকবে আর কি, ঠিক আছে। এই মানে অনেকগুলো যখন নিউজ তো আমরা অনেকখানি দেখি, লাইক 5 মিনিট ধরে কথা বলতেছে, সেই ক্ষেত্রে আমরা এরকম একটু টেক্সট বাড়ায় বাড়ায় লিখি। আর আপনাদের এগুলো লিখতে হবে, আমি তো ফাইজামি করে লিখছি এগুলো। হ্যাঁ, স্পিড কন্ট্রোল করা যাবে। বাহ বাহ, ক্যাপকাটে কোডিং করতে যাচ্ছেন, বাহ। আচ্ছা, তো এইখানে আপনার এখানে ক্লিক করলে দেখবেন যে এই যে শো ভ্যারিয়েবল স্পিড মানে আছে, আপনার এখানে যে কার্ভ আছে, এই যে কার্ভটা আপনি কন্ট্রোল করতে পারবেন। তবে এখানে আমি আজকে এত কমপ্লিকেট বিষয় যাচ্ছি না, কারণ এই কি ফ্রেমে অনেকে বুঝতেছে না, ঠিক আছে। এই জন্য আমি মানে চাচ্ছি না এত ডিটেলসে যাচ্ছে, আমরা আস্তে আরো সামনে ক্লাস আছে, ওগুলোতেও লাগবে আমাদেরকে, এই জন্য আমি যাচ্ছি না। আচ্ছা, এবার হচ্ছে আমরা তো কি ফ্রেম বসাইলাম, আমি আগের অবস্থানে চলে যাই, কি ফ্রেম বসাইলাম। এবার হচ্ছে এখানে আরেকটা বক্স দিয়ে আমি ওই যে স্টিকারে যাব, দেন একটা ছোট বক্স বা এরকম রেড বক্স নিয়ে আসতে পারি, যে রেড বার নিয়ে আসি, রেড বার, এরকম একটা বার আনতে পারেন, এরকম এরকম একটা বার আনতে পারেন, অথবা এরকম ছোটখাটো বার নিয়ে আসতে পারেন। লেটস সি, এটা নিয়ে আসতে পারেন, এটা একটু দেখতে ভালো লাগে। এটা নিয়ে এসে কি করবেন যে এটার উপরে এভাবে এদিকেও রাখতে পারেন অথবা এদিকেও রাখতে পারেন। এইখানে আপনার ওই যে স্পন্সর বা ব্রেকিং নিউজ বা কি নিউজ, সেই নিউজ এগুলা এখানে দিয়ে দিবেন। এখানে আবার একটা টেক্সট নিয়ে আসবেন, তারপরে এখানে ক্লিক করে এই ব্রেকিং ইংলিশেই লেখেন, এদের বাংলায় লেখা দরকার নাই, ব্রেকিং নিউজ ইংলিশই ভালো লাগে, ঠিক আছে। তারপরে এটাকে পুরো ভিডিও পর্যন্ত একবার এক্সপ্যান্ড করে ফেলেন, এরপরে এটাকে ছোট করে ফেলেন, এরপরে এখানে নিয়ে যান, ঠিক আছে, এখানে রেখে দেন। দেখেন একবার পুরো খবরের মতো আমরা বানায় ফেললাম যে অবশেষে গতি ছাড়লেন ডক্টর ইউনূস। দেখুন সমন্বয়করা টাকা খরচ করে কই কই ঘুরতে গেছে। আপনারা যদি এখানে নিজে ফানি ফানি ভয়েস ওভারও লাগাইতে পারেন, বাট এখন আপাতত এই গ্রিন স্ক্রিন রিমুভ করা শিখেন, তারপরে ভয়েসটা পরে লাগালে সমস্যা নেই। আচ্ছা, হোয়াইট স্ক্রিনের পরিবর্তে কালার স্ক্রিন কেন দিতে পারবেন না? আপনার এখানে যা যা আছে, স্টিকারে যা যা আছে আপনি দিয়েন, সমস্যা কি? কিন্তু যাতে লেখাটা বোঝা যায়, আমি দেখেন এখানেও রেড দিই, এটাও রেড, তাহলে আপনি কীভাবে বুঝবেন, তাই না? সেক্ষেত্রে এই জন্য আমি কালার আর কি, যাতে আমার চোখে বোঝা যায় লেখাটা, এই জন্য। আচ্ছা, এবার হচ্ছে আমরা লাস্ট আরেকটা দেখবো যে এই গ্রিন স্ক্রিন ছাড়া, এখন তো দিচ্ছি গ্রিন স্ক্রিন সহ, এবং আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এভাবে এটা আপনারা তৈরি করবেন। মানে আমি ওই সবগুলো ফুটেজ দিয়ে দিব, এই ফুটেজগুলো আমি দিয়ে দিব, আপনারা তৈরি করবেন। আচ্ছা, এবার হচ্ছে আমি এটাকে ফেলে দেই, আমি শুধুমাত্র একটা ফুটেজ রাখবো, এই যে এটা রাখবো, ঠিক আছে। এটা আমি এখানে এই যে
রিসেট করে দিলে একেবারে পুরো প্রথমে যেরকম ছিল ওরকম চলে আসবে, আমাকে বারবার ধরেও করা লাগবে না। আচ্ছা, তো এবার আসে আমরা যে গ্রিন স্ক্রিন ছাড়া কিভাবে আমরা রিমুভ করব। তো এটা যেটা আছে, এখন আমি যদি এটাকে রিমুভ বিজিতে যাই, এখন দেখেন এখানে অটো রিমুভাল আছে, আর এটা আছে কাস্টম রিমুভাল। তো এই অটো এবং কাস্টমের মধ্যে পার্থক্য হচ্ছে, অটো দিলে ও নিজের মতো করে বুঝবে আমাদের কোনটা রিমুভ করতে হবে, আর কাস্টম দিলে কি ব্যাপার, সাউন্ড কোথা থেকে আসে? আমি তো মাইকটা অফ করে দিছি। এত হ্যাকার কি এখানে? আচ্ছা, তো এখানে কাস্টম রিমুভালে গেলে কি করব, আমরা এখানে ক্লিক করলে আমরা এখানে ব্রাশ সিলেক্ট করতে পারবো। লাইক আমি এখানে ব্রাশ সিলেক্ট করে আমি এখানে বলতে হবে যে এই যে এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা আমি এখানে রিমুভ করতে মানে বোঝাইতে পারবো আর কি। ঠিক আছে। আর যদি আপনি মনে করেন যে না, আপনার সাবজেক্ট অনেক বড় আকারে আছে, বা আপনার মানে ক্যাপকাট বুঝে ফেলবে, কারণ এআই তো মোটামুটি বুঝে ফেলে, কিন্তু তারপরে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি মানে এটা করতে পারেন। তবে অনেক ক্ষেত্রে এটা আমাদের মিসকনসেপশন বা দেখেন যে হয় না, সেক্ষেত্রে আপনি এখানে কন্ট্রোল যদি আন্ডু করে ফেলেন, নর্মালি এই অটো রিমুভালে যান। ঠিক আছে, অটো রিমুভালে যাওয়ার পর দেখেন অটোমেটিক সে মোটামুটি রিমুভ করতে পারছে। বাট আমরা এটা রিমুভ করি কেন? আসলে রিমুভ করি এই কারণে যাতে পেছনে টেক্সট অ্যাড করতে পারি এই ব্যাকগ্রাউন্ডে। তো এখন অলরেডি আমি রিমুভ করে ফেলছি, বাট এটা আমি একটা কপি করে রাখবো। এই একটাকে অল্ট প্রেস করে ধরে একটু উপর দিকে ঠেলে দিব, মানে এক্স্যাক্টলি একই পজিশনে রেখে, বা শিফট ধরে করলেও একেবারে মিশে যাচ্ছে না, তাহলে দরকার নেই। এটা মানে প্রিমিয়ার পেতে ভালো কাজ করে। সো অল প্রেস করে উপরে নিলাম, বাট নিচে যে লেয়ারটা আছে এই লেয়ারটা আমি আবার অটো রিমুভার রাখবো না, মানে থাকবে। তাহলে শুধুমাত্র একটা ছিল আমাদের শুধুমাত্র ক্যারেক্টার, আর একটা হচ্ছে ক্যারেক্টার মানে ব্যাকগ্রাউন্ড সহ। এর মাঝখানে আমি টেক্সট অ্যাড করব, তাহলে দেখবেন যে এর পিছনে টেক্সট চলে আসে। বা এনিথিং, টেক্সট না অন্য কিছু অ্যাড করতে পারেন, লাইক আপনি যে আইকন, তো আমি টেক্সটই নিয়েছি তো টেক্সটই বলছি। তো এখানে টেক্সট ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি যা যা লেখেন, যে হজ বড় হলো যা যা লেখেন, লেখার পরে এখানে দেন এক্সপ্যান্ড করেন পুরো ভিডিওটায়। দেন এই টেক্সটার লেয়ারটা এই দুটো ভিডিওর মাঝখানে এভাবে করে ছেড়ে দিবেন। এই যে দেখছেন, সুন্দর করে একটা মাঝখানে বরাবর হয়ে গেল। এরপর আপনি ফন্ট টন যা চেঞ্জ করা দরকার চেঞ্জ করেন, কালার চেঞ্জ করেন, যে কালার দরকার চেঞ্জ করে নিয়ে যান, এবং প্লে করলেও দেখবেন যে ভিডিওটা মোটামুটি মানে দেখা মানে পিছনেই থাকবে আর কি। তবে এমন কালার চুজ করবেন যাতে দেখতে ভালো লাগে না বা পড়তে পারি না আমরা, সেটা নজরে রাখবেন আর কি। এবং চাইলে আপনি ওই যে টেক্সট অ্যানিমেটও করতে পারেন, মানে তাও কাজ করবে। এখানে এই যে এই অ্যানিমেটও করতে পারেন। অনেকে আমরা হচ্ছে যে লোগোর আমাদের ব্লগের ইন্ট্রো দিই না, যে ওয়েলকাম ওয়েলকাম এরকম করেও আমরা চাইলে এখানে অ্যাড করতে পারি। এখানে আপনি জাস্ট টাইপ করেন যে ওয়েলকাম ওয়েলকাম, ঠিক আছে? তাহলে দেখবেন যে ভালোভাবেই এটা টাইমিংটা বাড়াইতেও পারবেন। লাগে এই অ্যানিমেশনটা টাইমিংটাতে বাড়াইয়া দেন, এখানে অ্যানিমেশনে যান, যাওয়ার পরে টাইমিংটা আরও বাড়াইয়া দেন, লাইক 2 সেকেন্ড। এই যে সি, তাও কাজ করবে। হ্যাঁ, মোবাইলে একটু পরে দেখাচ্ছি ব্যাপার, আপনাদের সবার জন্যই তো আমরা আছি না। ওকে, সো আমার মনে হয় যে আপনারা এই টপিকগুলো গ্রিন স্ক্রিন এবং ব্যাকগ্রাউন্ড ছাড়া কীভাবে রিমুভ করতে হয় সবই দেখে ফেলছেন। এবার আমরা মোবাইলে চলে যাই, মোবাইলে দেখি। যদি পিসি নিয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে এখনই করে ফেলেন, তাহলে আমরা মোবাইলে চলে যাব। আমি একটু মাইক অন করতেছি 5 মিনিটের জন্য, আপনারা কথা বলেন, আমি মোবাইল রেডি করি। এতক্ষণ যেগুলো দেখালাম সেগুলো নিয়ে আমাদের প্রশ্ন করেন, যদি কোনো কোশ্চেন থাকে। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। জি ভাই, একজন একজন করে হ্যাঁ, বলেন। মোজাম্মেল বলছিলাম। আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলেন, হ্যাঁ প্রশ্নটা করে ভাইয়া, ফেলেন। আপনি যে হচ্ছে ব্রেকিং নিউজের প্রসেসটা আপনি দেখিয়েছেন, সেই সাথে আরেকটা জিনিস হচ্ছে এই ব্রেকিং নিউজটা যদি আমি পাশে আনতে চাই তাহলে কিভাবে আনবো? আচ্ছা, এই বাচ্চাদের একটু মাইক থেকে সরাইতে পারেন আপনারা? আপনারা কেমন আনপ্রফেশনাল বলেন তো, বাচ্চা কাচ্চা সব মাইকের সামনে নিয়ে আসছেন, এটা ভালো দেখায় না। কি বলে, আমি যে ভাইরা প্রশ্ন করছেন ভাই আবার একটু বলেন যে ব্রেকিং নিউজটা আমি কই দিব? মাইক অন করা আছে, বলেন মাইক অন করা আছে। ব্রেকিং নিউজটা কোথায় দিব বলেন। স্যার, জি হ্যালো, ভাই বলেন। বলছি ব্রেকিং নিউজটা কি আমরা সবসময় দিতে পারবো না? ব্রেকিং নিউজ কোথায় দিতে পারবেন না? ও, হ্যাঁ, পাস। আপনি যে কোনো জায়গায় আপনি যে কোনো টেক্সট যদি অ্যাড করেন, ধরেন আমি এই টেক্সটটা অ্যাড হুম, করলাম,
ধরেন আমি কোনো অ্যানিমেশন দিলাম না, ধরেন একেবারে নর্মাল একটা টেক্সট নিয়ে আসি, একেবারে সিম্পল টেক্সট নিয়ে আসার পরে আপনি ওর যত ধরনের পজিশন আছে, লাইক আপনি এদিকেও উপরে নিতে পারবেন, স্কেল সব চেঞ্জ করতে পারেন কি ফ্রেম দিয়ে, আপনি ওর সমস্ত প্রপার্টিস চেঞ্জ করতে পারেন। কারণ দেখেন এইখানে স্কেলের জন্য একটা কি ফ্রেমের অপশন আছে, পজিশনের জন্য একটা কি ফ্রেমের অপশন আছে, রোটেশনের জন্য আছে। ধরুন আপনি চাচ্ছেন যে উপর থেকে নিচে নিয়ে যাবেন, সেটাও আপনি পারবেন। কি করতে হবে তাহলে, আপনার জিরো থেকে, আচ্ছা আমি বারবার ভুলে যাই যে মাইকটা আমরা মাইকের সামনে ঘরোয়া আলাচনা করি, আমি ভুলে যাই, ঠিক আছে সমস্যা নেই, মনে করে দিলাম। আহ, যখন ধরেন আমার চাচ্ছি 0 সেকেন্ডে সে একেবারে নিচে মানে দেখা যাবে না, হ্যাঁ এখানে থাকুক, তাইলে আমি কি করব, এই একটা কি ফ্রেম দিয়ে রাখবো 0 সেকেন্ডে। এরপরে আমি 3 সেকেন্ডে নিয়ে যাওয়ার পর এটাকে আমি উপরে নিয়ে যাই, আমি ধরতে পারতেছি না, সমস্যা না, এটা ওই যে অনেক সময় প্রবলেমটা হয় যে ধরতে পারি, একবার নিচে নামাতে গেলে এই সমস্যাটা হয় যে ধরা যাচ্ছে না, ঠিক আছে। আমি একটু বড় করে দিই, ধরতেও পারে, ভিডিওটা লক করে দিই তাহলে ধরতে পারবে, এই যে এখন ধরতে পারবো। তো আমি যদি এখন 3 সেকেন্ডে ওকে এভাবে নিয়ে রাখি, ঠিক আছে। তো এখন কি করব আমরা, এই যে এই পজিশনের একটা কি ফ্রেম দিয়ে রাখলাম, দেওয়ার পরে এবার আমি উল্টাও করতে পারি, 3 সেকেন্ডে আমি দিলাম যে মাঝখানে থাকবে, বাট 0 সেকেন্ডে ও থাকবে হচ্ছে গিয়ে মানে নিচে, মানে এভাবে এভাবে করে উঠবে, তাই না। তাহলে আমি 0 সেকেন্ডে ওকে একবার নিচে নামিয়ে দিয়ে দিই, তাইলে আমি যখন প্লে করি দেখেন এই যে মানে ওর সমস্ত প্রপার্টিস সমস্ত কিছু আমি আমার এখানে যতগুলো অপশন আছে, লাগে আমি রোটেশনও চাইলে কন্ট্রোল করতে পারবো, স্কেল চাইলে কন্ট্রোল করতে পারবো, সব কিছুই পারবো। আশা করছি এখন আপনার একটু ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, ভাইয়া বলেন। আমি বলতেছি ভাই, এই আমি যে যেমন আপনি যে ভিডিও করতে মানে যেটা দেখাইলেন, এই জি ভিডিওটা আমি কোথায় পাবো? পরবর্তীতে যেমন আপনি ক্লাস করাইলেন, এই ভিডিওটা তো যেমন এখান থেকে আপনার ক্লাস শেষ, হ্যাঁ, পরবর্তীতে আমি ওইটা দেখে দেখে আমি করতে পারবো, যে ক্ষেত্রে এই জন্য বললাম। আচ্ছা এই আপনি লাস্ট কোনো ক্লাস কি দেখেন নাই ব্রাইভ লিঙ্কে? জি, না না, এটা আমি দেখিনি, আমি একটা ক্লাস একটা করছি। ভিডিও আপনি পান নাই? না না, আচ্ছা কার এখানে যারা যারা আছে সবাই যারা যারা পান নাই আমাকে একটু বলেন তো, সবাইকে একসাথে লিঙ্কটা দেখাই দিই। আমিও পাই নাই ভাইয়া। কেউ মানে আমাদের যে ড্রাইভ লিঙ্ক কোথায় সেভ হয় বা আমরা কোথায় আমিও পাই নাই স্যার। আজকে 4 নম্বর ক্লাস, আচ্ছা ঠিক আমরা আছে। সবাই এই যে পেয়েছি দেখেন, স্যার, সব সব এই যে সব আপনাদের ভিডিও আপনারা গ্রুপে আমাদের ফেসবুক গ্রুপটায় অ্যাড আছেন, জি জি, আছে। ফেসবুক গ্রুপটায় অ্যাড আছেন, মানে আপনারা হচ্ছে 2005 না, আপনারা সবাই আমার মনে হয় যে এই গ্রুপে অ্যাড আছেন, ঠিক আছে। এবং এই গ্রুপে তো অ্যাড আসেনি, হোয়াটসঅ্যাপে অ্যাড আছেন কে কে, হোয়াটসঅ্যাপে যে অফিসিয়াল গ্রুপ, এই যে হোয়াটসঅ্যাপ আপনাদের যে 2005, এই দেখেন এটা হচ্ছে আপনাদের তারপরে হচ্ছে এইখানে দেখেন, এই যে আমি প্রতিদিন আপনাদের এখানে এই আপডেটসগুলো দেখেন আমি দিয়ে দিছি, ক্লাসের সমস্ত ফাইল এখানে পাবেন। যখন ক্লাসে তখন আমি দিয়ে দিই, এটাতে ক্লিক করলেই আপনি এই লিঙ্কে চলে যাবেন, ঠিক আছে। এখানে দেখেন ডে 1, ডে 2, ডে 3, এখানে প্রতিটা ডের মধ্যে আবার ঢুকে দেখবেন যে আমি যা যা করাচ্ছি, এই যে মোবাইলের জন্য আলাদা করে দিছি, পিসির জন্য আলাদা করে দিছি, আবার রিসোর্স ফাইল বা আমি যা দেখাচ্ছি সেগুলো আমি দিয়ে দিছি। তো আপনারা কিভাবে পান না, আই হ্যাভ নো আইডিয়া। এই দেখেন কোর্স মডিউল থেকে শুরু করে আপনাদের যা যা দরকার আমি সব দিয়ে দেওয়ার পরও, ধরেন আপনি হোয়াটসঅ্যাপ ধরেন আপনি নাই, আপনি ফেসবুকে গ্রুপটাতে জয়েন আছেন, সেখানে আপনি এই দেখেন ঢুকলেই এই দেখেন 24 ঘন্টার মধ্যে আপনার এই ড্রাইভ, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনার দেখেন এই যে ড্রাইভ লিঙ্ক, এই সেম লিঙ্কই আবার ঢুকবে, এই যে সেম লিঙ্ক আবার ঢুকলো। তো আপনারা কিভাবে পান না, মানে এর চেয়ে ইজি কি আছে বলেন। জি জি, এখন পাবো, এখন পাবো, সমস্যা নাই, এখন আমি দেখলাম তো, এখন পাবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমি এখন ঠিক আছে, মোবাইলে চলে যাই, ধন্যবাদ। মোবাইল ইউজার স্যার অনেকক্ষণ। হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি এখনো অ্যাড হন নাই? হোয়াটসঅ্যাপ গ্রুপে তো লিংক দেওয়াই থাকে সবসময়। আচ্ছা যাই হোক, তো আমি এখান থেকে বের হচ্ছি, মোবাইলের জন্য ওয়েট করতেছে অনেকেই, মোবাইল থেকে ঢুকি, আপনারা 1 মিনিট সময় দেন আমাকে, মোবাইল থেকে আসতেছি। হ্যাঁ, এটা কথা ছিল। জি ভাই আপনি বলেন, সমস্যা নেই, আমি শুনতেছি।
ভাই আমি আমাকে এই ক্যানভা নিয়ে প্রশ্ন করে নেই, এটা পুরোপুরি আমার ডিপার্টমেন্টের বাইরে, ওটা আপনাদের শুধুমাত্র। আচ্ছা আচ্ছা, যেহেতু ওনার এটা এটা পুরোপুরি হচ্ছে আমাদের যে ইমরান ভাই আপনাদের যে সফটওয়্যারগুলো দেয় ওনার দায়িত্বে এটা, সো উনি এখানে নাই। আপনার একটা গ্রুপে দুই একজন মেসেজ দিন যে এই সফটওয়্যার আপনি পাচ্ছেন না, ঠিক আছে? আমরা ক্যাপকাটটা কিভাবে ডাউনলোড দেব? আবার সেই ইমরান ভাইকে যোগাযোগ করেন আপনাদের, আমি বললাম যে আবার সেই গ্রুপে যান, যাওয়ার পরে এখানে দেখবেন যে আপনাদের সফটওয়্যারের যারা যারা কাজ করে বা সফটওয়্যারের বাইরে ক্লাসের বাইরে, এই দেখেন ওনাদের নাম্বার সহ দেওয়া আছে। এই যে ওনাদের ইমরান, ইনি হচ্ছে সফটওয়্যার নিয়ে শত ধরনের প্রবলেম আছে সফটওয়্যার রিলেটেড, ওনার সাথে যোগাযোগ করতে পারলেই আপনি উনি সফটওয়্যার কীভাবে ডাউনলোড করবেন, কই থেকে পাবেন, সব পেয়ে যাবেন। সব কিছু আপনাদের গ্রুপে দেওয়া আছে, ছোট একটা গ্রুপ, তারপর আপনারা কীভাবে পান না আমি আসলেই জানি না। গ্রুপের লিংকটা তো নাই। গ্রুপ, জি ভাইয়া বলেন। আমি একটু এসে ক্লাস রিলেটেড বাইরে একটু কথা বলতে চাই যে ক্যাপকাটে কি কোনো অডিও সাউন্ড ব্যবহার করা যায়? কেন যাবে না? মানে আমি এটা বলতেছি তো আমার সাউন্ডটাই আমি কথাটা রেকর্ড করলাম, অডিওতে রেকর্ড করলাম, ওইটা কি অ্যাড করা যায় ভিডিওর সাথে? আপনি ক্যাপকাটে ডিরেক্টলি এখানে রেকর্ডও করতে পারবেন, সেই অপশনও আছে যে ভয়েস ওভার। ডিরেক্টলি রেকর্ড আমি বুঝি, কিন্তু কেন যাবে না? আপনি এই যে মিডিয়াতে গিয়ে আপনি যে যখন ইম্পোর্ট করবেন, এখানে ইম্পোর্ট করার পরে আপনি যে কোনো অডিও ফাইল, যে কোনো অডিও হয়ে, এটা অডিও আছে ঠিক আছে, বা এরকম একটা নিয়ে আসবেন, তাইলেই হয়ে যাবে। মিউজিক যে কোনো ফাইল ইম্পোর্ট করলেই হয়ে যায়। আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই হ্যাঁ হ্যাঁ আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি না ভাই। দাঁড়ান আপনাকে দেখাচ্ছি। শেয়ারটা দেখেন। মোবাইলে যদি একটু ওয়েট করেন, এক মিনিট ওয়েট করেন। ক্যাপকাটে হচ্ছে ভিডিও, অডিও এবং ইমেজ, এই তিনটা ফরম্যাটই আপনি ইম্পোর্ট করতে পারবেন। জাস্ট এখানে আপনি জাস্ট কোশ্চেন হচ্ছে আমাদের দিকে পরে অডিও কানেকশনটা দেখানো হবে। আপনারা কোর্স মডিউল কেন দেখেন না সেটা আগে বলেন, আমি আপনাদের প্রশ্ন করি কোর্স মডিউলটা কারা এখনো দেখেন নাই সেটা এখন আমাকে বলেন। এখানে আপনারা যে কোর্স মডিউলে খেয়াল করছেন যে অডিও নিয়ে পুরো একটা ক্লাসই আছে, এই যে সাউন্ড এডিটিং থেকে শুরু করে এই জিনিসগুলো তো পুরো একটা বেসিক পান্তা ভাত, এগুলো আপনারা কেউ দেখেন না, এগুলো দেখতে হবে। আমার পাঠান ও ভাই আমি দেখছি, তারপর এটা আমার একটু দরকার ছিল এই জন্য আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ আপনি যে কোনো অডিও আপনি ইম্পোর্ট করে দেখেন হয় কিনা, আপনি যদি ট্রাই করে দেখেন। হ্যাঁ, আমি তো ট্রাই করছিলাম, কিন্তু এখানে একমাত্র যদি আমি মোবাইলে তো দেখেন। ওকে, আমি মোবাইল থেকে শুরু করতেছি, অনেকে ওয়েট করতেছে, আমরা নেক্সট ক্লাস যেটা ক্লাস ওটাই দেখাই। ওকে, আমি এখন মোবাইলে আছি। আচ্ছা রিভাব হচ্ছে না, এক সেকেন্ড, রিভাবটা এখন চলে যাবে। আমি সব সেটিং করে দিছি, মোবাইল থেকে আমার মনে হয় এখন আমার ভয়েস ক্লিয়ার আসছে। ওকে, আমি স্ক্রিন শেয়ার করছি, এক সেকেন্ড। ওকে, সো মোবাইলে আমি আসি এবং আমার মোবাইল স্ক্রিন এখানে দেখা যাচ্ছে, মোবাইল দেখা যাচ্ছে, আমি নিজে দেখতেছি আমার কম্পিউটারে, আপনি কেন দেখতে পাচ্ছেন না? সো অলরেডি আপনাদের জন্য আমি এখানে ইম্পোর্ট করে রাখছি সব ফুটেজগুলো, যাতে আপনার তাড়াতাড়ি হয়ে যায়। তো প্রথমে আমি সহজ দিয়ে শুরু করি, লাইক আপনার কি বলে ওই যে নিয়ন বা ব্যাকগ্রাউন্ড। সো মোবাইলে আমরা যেমন পিসিতে এরকম পরে নিয়ে আসি না, মানে উপরে রাখলে দেখা যায় না, মোবাইলে হচ্ছে ওর উল্টা, লাইক আপনি পেছনে কি ব্যাকগ্রাউন্ডটা দেখবেন ওটা আগে নিয়ে আসতে হয়, কি এটা ঝামেলা না? সো আমি এখন এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব, ক্লিক করার পরে মোবাইলে আমি কি দেখবো আগে, অবভিয়াসলি আমার মানে ইমেজটা বা ওই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ওইটা। তো আমি যদি ফটোতে যাই এবং আমার এখানে এই যে এখানে এই ইমেজটা আমি নিয়ে আসি, মানে নিউজের ইমেজটা। তো এখানে আবার অ্যাডে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন যে অলরেডি এই যে একটা নতুন মানে ওই পিসির মতোই একটা ইমেজ আমি এখানে নিচ্ছি ইচ্ছা করে, যাতে অন্য একটা ইমেজ দেওয়া যায় আর কি, ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা ওই গ্রিন স্ক্রিনের যে ফুটেজটা এটা নিয়ে আসবো। তো এই জন্য আমাদেরকে কী করতে হবে, নর্মালি প্লাসে না গিয়ে আমরা যাবো হচ্ছে ওভারলে আকারে, ঠিক আছে? সো ওভারলেতে ক্লিক করার পর যেমন লেখা আসছে অ্যাড ওভারলে, এইখানে ক্লিক করে আমরা চলে যাব ভিডিওতে, এবং ওই যে গ্রিন স্ক্রিন আমি রাখছিলাম অলরেডি অনেক দূরে চলে গেছে। আচ্ছা এখানে 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 এই যে গ্রিন স্ক্রিন আছে, তো আমি এটা ক্লিক করে এবার এখানে অ্যাড করে দিলাম। দেখেন ওভারলে আকারে উপরে চলে আসছে, এটাকে আমি একটু বড় করে দিই যাতে আমরা পুরোপুরি মানে ভরে যায় আর কি জিনিসটা।
এবার হচ্ছে আমরা এই মহিলাটা কি করব, এটাকে ফুটেজটা একেবারে শুরুতে যেরকম ছিল এরকম রাখবো, এরকম। দেন এবার আমি এই ভিডিও সিলেক্ট করব, সিলেক্ট করার পরে একটু এদিকে চলে যাবো, মানে একটু স্লাইড করব আর কি। স্লাইড করার পরে দাঁড়ান আমি 1 সেকেন্ড, আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডটা মোবাইলের জন্য অন করতে ভুলে গেছি। স্ক্রিন রেকর্ড অন করে দিই, আমি এটা কেটে দিই যাতে আপনারা আবার দেখতে পারেন। এই যে আমি ইমরান ভাইকে বলছি যে আমার এটা অ্যাড আসছে বারবার, এটা উনি কেন করে না আমি জানি না। আমি এটাকে একটু ডিলিট করে দিই, বা মোবাইলটাকে আমি 1 সেকেন্ড। নর্মালি এখান থেকে শুরু করলে রেকর্ডটা আপনারা বুঝতে পারবেন। জাস্ট এখানে নর্মালি এরকম থাকে, জাস্ট বাইরে এটা ক্লিক করবেন, দেন অ্যাড ওভারলে, দেন এখানে এই যে এই ফুটেজটা এখানে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পরে মনে রাখবেন যে গ্রিন স্ক্রিন মোবাইলের জন্য ব্যাকগ্রাউন্ডটা আগে আনতে হয়, আর এই মানে পরে সামনে যেটা দেখবেন এটা ওভারলে আকারে আনতে হয়, নাহলে ও পিছনে চলে যাবে না আর কি। তো এটাকে আমি বড় করি, বড় করার পরে এবার হচ্ছে আমি এখান করে স্লাইড করে চলে যাই, এরকম করে দেখবেন যে লেখা আছে রিমুভ বিজি, ওই যে আমাদের পিছে যেরকম ছিল সেম রিমুভ বিজি। দেন এখানে ওই যে সেই একই রকম অটো রিমুভাল, কাস্টম রিমুভাল এবং ক্রোমা কি। সো ক্রোমা কি এখানে ক্লিক করব, দেন এই দেখেন কালার পিকার। সো আমি যখন এই মাঝখানে যে গোল চাকতিটার মতো আছে এটাকে যখন আমি গ্রিন স্ক্রিনের দিকে নিয়ে যাব তখন অটোমেটিক্যালি দেখবেন রিমুভ হয়ে গেছে, মানে ইজি পিজি। এরপরে ওই একই জিনিস ইন্টেন্সিটি বাড়াই দিবেন যদি আপনার মনে হয় একটু কম লাগতেছে, দেন শ্যাডো, দেন এজ ফেদার, মোটামুটি দেখবেন যে চলে আসছে। এখন হচ্ছে এখানে ক্লিক করে আমি মোটামুটি করে দিলাম। এবার হচ্ছে এটাকে কি করব, আমরা এই ইমেজটা যেটা আছে এটাকে আমি চাইলে বড় করতে পারি। এটাকে ইমেজটা আমার বেশি বড় করা দরকার না। সেই ক্ষেত্রে আপনার অনেক সময় এই প্যারাটা খাবেন যে ইমেজটা বড় হতে চাবেন, আপনি ডুপ্লিকেট করে রাখতে পারেন, লাইক 4-5টা ডুপ্লিকেট করলেও মোটামুটি কাজ হয়ে যায়, মোটামুটি হয়ে যায়। ডুপ্লিকেট, এই যে 4-5টা ডুপ্লিকেট করে দেবেন। আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করব, ওই যে ব্রেকিং নিউজ নিয়ে আসি। তো ব্রেকিং নিউজ নিয়ে আসতে গেলে কি করব, আমরা একটা বক্স, তো বক্স কই পাবো, স্টিকারে চলে যাব। তাহলে আমি আবার এখানে ক্লিক করে আবার বাইরে ক্লিক করে টেক্সটে ক্লিক করলেই হবে। টেক্সটের মধ্যেই আর কি এই যে টেক্সটও থাকে, আবার স্টিকারও এখানে এক জায়গায় থাকে। সো এখন হচ্ছে আমার প্রথমে দরকার কি একটা বক্স। তো আমি স্টিকারে ক্লিক করি, ক্লিক করার পরে আমার এখানে সার্চ করব সে আগের মতো যে হোয়াইট বার, ঠিক আছে, হোয়াইট বার সার্চ করি এবং এখানে সার্চ বাটনে ক্লিক করলেই হবে। এখানেও সেম ওই যে হোয়াইট বার যেটা আমরা নিয়েছিলাম ওই একই রকমভাবে এখানেও চলে আসবে, এবং এটা আমি অ্যাড করব এবং এটাকেও আমি এরকম করে বড় করে দিব, লাইক ওই যে বিশাল বড় করতে হবে যাতে আমার এটা নিচে থাকে আর কি, এরকম। ঠিক আছে, বেশি বড় করতে গেলে আবার ফেটে যাবে, সমস্যা। মানে ক্যাপকাট এখনও কেন শেপ ক্রিয়েট করে দিচ্ছে না, এত অপশন ওরা চালু করতে পারে, এটা কেন দেয়নি আমি জানি না। আচ্ছা, তো দিলাম, দেওয়ার পরে কি করব, আমরা ওই যে টেক্সট নিয়ে আসবো। তো টেক্সট কই পাবো, সেম জিনিস, আবার বাইরে চলে যাব, এই যে অ্যাড টেক্সট, এবং আগে আমার এটাকে বড় করে দিই, লাইক এটা পুরো ভিডিও শেষ পর্যন্ত যাতে থাকে। ঠিক আছে, বড় করে দিই, ওকে। দেন হচ্ছে আমরা আবার বাইরে চলে যাব, দেন অ্যাড টেক্সট, এবং এখানে আবার সে লিখবো। এখন কথা হচ্ছে আপনি এখানে ওই যে বাংলা ভেঙে যায়, যার কারণে আমি বাংলা লিখতেছি না, কারণ আপনারা সবাই জানেন এই প্যারাটা আপনারা খাইবেন যে বাংলা লিখতে গেলেই দেখেন আমি চাইলেও বাংলা লিখতে পারবো না, কারণ ওই যে আমি তুমি লিখতে গেলে ধরা খাইতে হয়। আমি ইংলিশেই লিখতেছি আপাতত, যে ব্রেকিং নিউজ। তারপর হচ্ছে কি করব, এরকম করে ধরবো, হোল্ড করে ধরার পরে সিলেক্ট অল, তারপরে কপি, তারপরে এখানে ডট দিয়ে সামনে গিয়ে আবার পেস্ট, তারপর আবার ডট গিয়ে আবার পেস্ট। এরকম আমি 3টে আপাতত দিচ্ছি, এত বেশি দেওয়া দরকার নেই, মোবাইলে অনেক মানে প্যারা খাইতে হয় এগুলো নিয়ে। এবার হচ্ছে আমরা এটাকে টিকমার্ক দিয়ে ওটা সুন্দর একটা ফন্ট দিই। ফন্ট দেওয়ার পরে ফন্টের কালার তো দিতে হবে, স্টাইলে গিয়ে ফন্টের কালার চুজ করি, লাইক স্টাইলে গিয়ে এখানে ফন্ট কালো দিতে পারি, অথবা এখানে রেড দিই বা পিঙ্ক দিই। মেয়েদের আপুরাদের জন্য আবার রাগ করবে যে আমাদের কেন নিচ্ছেন না, তো এখানে দিয়ে রাখি। দেখার পরে এখানে সাইজ আছে, ছোট করতে পারেন, একটুকু রাখতে পারেন, লাইক এইরকম। ঠিক আছে, এরকম রাখতে পারেন। রাখলাম, রাখার পরে এখন হচ্ছে এই টেক্সটটাকেও সেম আগের মতো পুরোপুরি এই প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এই ভরাট করে দিলাম। তো এখন প্যারাটা হচ্ছে এইখানে আপনি এরকম যে প্রপার্টিস পিসিতে যেরকম পাইছেন ওরকম পিসিতে পাবেন না। আপনাকে এই যে উপরে এই যে একটা বাটন আছে, এটা হচ্ছে কি ফ্রেম, এখানে ক্লিক করতে হবে। মানে আপনি যে ধরনের চুজ করেন না কারণ আপনাকে ওখানে ক্লিক করতেই হবে।
প্লাস যখন ক্লিক করলাম দেখবেন মাইনাস হয়ে গেছে, আবার মাইনাস ক্লিক করলে ওটা ডিলিট হয়ে যাবে। তুমি যখন প্লাসে ক্লিক করলাম মানে 0 সেকেন্ডে আমি যাচ্ছি কোথায় ওকে দেখতে। তো আমি যদি প্লাসে ক্লিক করে দিলেও হবে অথবা চেঞ্জ পরে দিলেও হবে। তো এখন আমি এই ক্লিক করে আমি বলে দিলাম যে তুমি হচ্ছে গিয়ে আবার সেই পালায়া যাও, মানে এখান থেকে শুরু হও, ঠিক আছে, এখান থেকে স্টার্ট হও, ওকে। এরপরে আবার আমি সেই শেষ প্রান্তে মানে এই সেকেন্ডে চলে গেলাম। এবার আমি বললাম যে তুমি এবার বামে সরে আসো, লাইক এরকম করে একবার সেম প্রসেস, পিসি যেরকম মোবাইলে এরকমই, জাস্ট খালি এদিক ওদিক একটু ডিফারেন্স আছে এই। সো এখানে দিয়ে দিলাম। তো দেখেন আমি যদি প্লে করি, এই যে সি একই রকমভাবে আপনার মোবাইলেও সেমভাবে প্লে হবে। তো মোবাইলে যারা কষ্ট পায়েন না, আপনাদের বাংলা দেখাতে পারছি না এখন, বাংলা অনেকগুলো ফন্ট কাজ করে না। সো এভাবে করে এবার হচ্ছে আপনার উপরে যেটা বললাম ওই আবার সেই স্টিকারে যান, এই যে স্টিকারে ক্লিক করে নতুন অন্য কিছু নিয়ে আসেন, লাইক এখানে যদি এরকম ভালো না লাগে সেক্ষেত্রে আপনি আবার ওই যে রেড বার সার্চ করেন, রেড বার, তারপরে সার্চ, এই যে রেড বার অ্যারো নিতে পারেন, বা আমরা যেটা নিয়েছিলাম নর্মালি যেটা ছিল এটা থাকার কথা, সবই থাকে, মানে মোবাইলে যা থাকে পিছুতে তাই থাকে। এই যে নিয়ে আসলাম, এটাকে আমি এভাবে করে সেট করে দিলাম, এভাবে করে বড় করে দিলাম। তারপর আচ্ছা এখানে আমি আপনাদের এটা জিনিস আপনাদেরকে বলেছিলাম যে মিরর করা যায়, মোবাইলে যেরকম মিরর করা যায় এটাকেও মিরর করা যায়। এটা ক্লিক করে দেখবেন এখানে নর্মালি আমরা খুঁজতে বহুত প্যারা খাই, তো এটার জন্য আপনাকে যাইতে হবে ট্রান্সফর্মে, ঠিক আছে। এই যে ট্রান্সফর্মে গেলে এই যে মিরর, এই যে এখান থেকে এরকম করে সুইচ করতে পারেন মিরর। ইভেন আপনি এরকম করে ধরে মানে বড় ছোট না করেও আপনি এখানে রিসাইজ করার অপশন আছে, এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে এই যে রোটেট, রিসাইজ সবগুলোর অপশন এখানে আপনি পাবেন, ঠিক আছে। ইভেন আপনার যদি মনে হয় যে আরও এটাকে রিসাইজ করা দরকার, আপনি ধরে এতগুলো লেয়ারের মাঝখানে কষ্ট হয়, সেক্ষেত্রে আপনি চলে যাবেন হচ্ছে একটু সামনের দিকে, মানে বেসিক যে অপশনটা আছে এখানে, এইখানে আপনার এই যে স্কেলে ক্লিক করবেন, এবার এখানে ধরে বড় ছোট এখান দিয়েও মানে মোবাইল না চেপেও 2 হাত দিয়ে এভাবে করতে পারেন, ঠিক আছে। যদি অনেক প্রবলেম হয়, পজিশন আছে, এই যে পজিশন ডানে বামে সরাইতে পারেন, মানে মোটামুটি আপনার হাত দিয়ে আমরা করি, তো আমরা চাইলে এটাকে দিয়ে করব না ভাই, এত অপশন তো ক্যাপকাট আমাদেরকে দেয় নাই, আস্তে আস্তে লেখা করা চেঞ্জ অপশন দেয়, অ্যানিমেট করার অপশন দিছে, কিন্তু অ্যানিমেট করবেন যে আপনি যখন এই ব্রেকিং নিউজ আমি অ্যানিমেট করলাম, তো অলরেডি তো সে এখানে অ্যানিমেশন আছে, কিন্তু আপনার পুরো লেখা কি ডিরেক্টলি পড়তে পারবেন, লাইক আমি দিলাম ধরেন এই যে টাইপ রাইটার দিলাম, ঠিক আছে, পুরোটা পড়তে পারবেন, কারণ আপনার তো ও যাচ্ছে একটা তো অ্যানিমেটের মতো হচ্ছে, এটা দিবেন স্টিল টেক্সট যেটা থেমে আছে এটা দিবেন, দিতে পারেন, বাট আলটিমেটলি এমন কোনো অ্যানিমেশন বা ইফেক্টস ইউজ করবে না যেটা আমরা পড়তেই পারি না বা থপ করে চলে যায়। সেই ক্ষেত্রে আমাদের এই সমস্যাটা, মানে অডিয়েন্স যাতে বিরক্ত না হয় যে ও কী লেখছে আমি তো পড়তেই পারতেছি না। আচ্ছা এটা তো গেলে হচ্ছে একবার নর্মাল মানে গ্রিন স্ক্রিন কীভাবে রিমুভ করবেন। এবার আসি গ্রিন স্ক্রিন ছাড়া ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এবং এই প্যারাটা আপনারা খাবেন, আমিও খাই মাঝে মাঝে, যে গ্রিন স্ক্রিন ছাড়া কীভাবে রিমুভ করব। হ্যাঁ কি ফ্রেম কি আবার দেখাবো এরকম কিছু বলতেছেন? আচ্ছা স্টিকারে একটা কি ফ্রেম আমি দেখাই, তারপর শেষ করছি এটা এই বিষয়টা। স্টিকারে যাওয়ার পরে ধরেন আমি চাচ্ছি যে এই যে লাইক বাড়তেছে এই ধরনের একটা স্টিকার আমি নিয়ে আসলাম, ঠিক আছে। নিয়ে আসার পরে এখন দেখেন আমি চাচ্ছি যে এইখানে এই মাঝখান বরাবর এইটা এরকম আমার একটা সময় মাঝখান বরাবর 1 সেকেন্ড উঠে আবার চলে যাবে, মানে মহিলা বললো যে আমাদের আপনি বললেন যে আমাদের পেজে এত লাইক হয়েছে, তারপর ধাপ করে আবার সে চলে যাবে বা ছোট হয়ে যাবে। তো এটা কিভাবে করব, এই সেম কি এটা উইয়ার্ড অবস্থা রে ভাই, কই চলে গেল সবকিছু। আচ্ছা আছে। তো এবারে কি করব, ধরেন আমি একবার এক্সপ্যান্ড করে পুরো কম্পোজিশন নিয়ে গেলাম। তো আমি চাচ্ছি যে ও 2 সেকেন্ডে হঠাৎ করে স্ক্রিনে আসবে, নিচ থেকে বা উপর থেকে যেখান থেকে আসবে। তাইলে কি করবো, ওকে এই যে একটা এই দেখেন এই যে প্লাস আইকনে ক্লিক করে দিলাম, মানে এবার বলে দিলাম যে তুমি দুনিয়ার যে প্রান্তে থাকো না কেন 2 সেকেন্ড তুমি এই মাঝ বরাবর থাকবা। এরপরে একটু আগে বা শুরুতেও কই থাকবে আপনারাই বলেন, কই থাকবে, উপরে না নিচে না ডানে না বামে, যেখানে থাকেন না কেন ওকে আমি নিতে পারবো। সো আমি ধরেন আমি চাচ্ছি যে নিচ থেকে এভাবে উঠুক, তাই না। সো নিচে গেলাম, দেখেন যে তখন আমাকে বারবার এটা প্লেস করা লাগে না, কারণ পজিশন চেঞ্জ করলেই ও নিচে নেমে যায়। আচ্ছা উপরে নিয়ে সমস্যা, উপরে নিয়ে গেলেও কোনো সমস্যা হবে না, উপরে নিয়ে গেলাম। এখন প্লে করেন, দেখেন এই দেখেন চলে আসছে।
আর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, যেমন এখন আমি বললাম যে উপরে ও আসবে, আসার পরে কিছুক্ষণ থামবে, কারণ ও তো আমাদের আসবে, দেখতে হবে না জিনিসটা, কারণ 1 সেকেন্ড বা 2 সেকেন্ড হোল্ড করবে, হোল্ড করে আবার নিচে চলে যাবে। সেক্ষেত্রে কি করব আমরা, তাইলে লাস্ট যে কি ফ্রেমটা আমরা নিছিলাম মানে মাঝখানে, তাইলে আমরা কতক্ষণ ওকে এই সেম জায়গায় দেখব, ধরেন 4 সেকেন্ড পর্যন্ত ওকে আমি সেম জায়গায় দেখব। তাহলে এই 4 সেকেন্ডে এসে আমাকে আবার একটা কি ফ্রেম এখানে অ্যাড করতে হবে, মানে কোনো কিছু পজিশন চেঞ্জ করবো না, আমি চাচ্ছি যে এই মাঝখান বরাবর মানে এই 2 সেকেন্ডে ওদের কোথাও না যায়। কিন্তু এই 4 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে ধরে রাখলাম, 5 সেকেন্ডে যাচ্ছি ও আবার নিচে চলে যাক। তাহলে 5 সেকেন্ডে আমি আসলাম, আসার পরে হালকা করে ওকে নিচে নামায় ফেললাম। তাহলে এখন প্রথম থেকে আমরা প্লে করি, দেখেন এই দেখেন আসলো, হোল্ড করলো 2 সেকেন্ড, আবার চলে গেল। সি আপনি চাইলে এভাবে করেও কোনো কিছুর পজিশন রোটেশন সব চেঞ্জ করতে পারেন। স্ক্রিন অফ হয়ে যায়, এটার সমাধান কি হবে আপনারাই বলেন ভাই, আমি জানি না স্ক্রিন কেন অফ হয়ে যাচ্ছে। আমাদের স্ক্রিন তো চলছে, সবাই দেখতে পাচ্ছে, তো আমি নিজেও দেখতে পাচ্ছি, আমার সামনে পিসিতে দেখা যাচ্ছে। সবাই ক্লিয়ার এখন কি ফ্রেম সম্পর্কে? মোবাইল এন্ড পিসি ইউজার দুজনেই ক্লিয়ার হয়েছেন? একটু পানি খেয়ে নিই ভাই, অনেক কথা বলছি তো, কথা বলতে বলতে গলা শুকিয়ে গেছে। কি ফ্রেম জিনিসটা অনেক মজার, আপনি একবার একটু বুঝলেই ক্লিয়ার। আচ্ছা সমস্যা নেই, আবার দেখাবো। হ্যাঁ মানে যেটা নতুন একটু প্রবলেম হয়, আবার দেখা যায় কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা এটা আমি এই স্টিকার আমার দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। আমি আপনাদের জন্য কি নিয়ে আসবো এখন, ওভারলে বা ওই যে নিয়ন ব্যাকগ্রাউন্ড তো দেখানো বাকি ছিল না, ধরেন এই নিয়ন ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে আসছি, নিয়ে তারপরে অ্যাড করলাম। এটাকেও আমি কি ফ্রেমের মাধ্যমে অ্যানিমেট করতে পারবো। তো দেখেন এটা নিয়ন ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক পিছে চলে গেছে, আপনি সামনেও আনতে পারেন, ঠিক আছে। এটা ওভারলে আকারে যেহেতু আসছে, ঠিক আছে। আপনি এখানে যদি এই দিকে যান, লাইক এই যদি সামনের দিকে আগান, এখানে দেখবেন যে আপনার এই লেয়ার একটা অপশন আছে, দেখবেন লেয়ার হোয়ার ইজ দ্য লেয়ার, এটা মেইন কম্পোজিশনে চলে আসছে। আচ্ছা যার কারণে এই অবস্থা। তো মেইন কম্পোজিশনে না এনে আমরা হচ্ছে গিয়ে ওভারলে আকারে আনবো, যাতে আমার এটাও সব ঠিক থাকে। ওটা আনলে হয় কি শুধুমাত্র ওটাই থাকবে, সেই জন্য আমি এটাকে কি করব, শুধুমাত্র ওভারলে আকারে নিয়ে আসি, যে ওভারলে আনবো। তাহলে এবার আমি নিয়ে আসলাম, এবার সামনে চলে আসছে। সো এখন কি করব, আমি এই যে পিসিতে যেমন ব্লেন্ড অপশন আছে, এখানেও ব্লেন্ড অপশন আছে, তবে এখানে ওই নামটা নাই, মানে স্ক্রিনটা নাই। তো এখানে এই যে আছে স্প্লাইস, এই যে শুরুতেই স্প্লাইস দেওয়া আছে। এই স্প্লাইসের কাজে হচ্ছে এই যে আমরা এখানে লাইটেন করে দিই, দেখবেন যে অটোমেটিক চলে গেছে, ঠিক আছে। মানে এখানে স্ক্রিন নাই, এখানে এটা আছে, তো এখানে চলে গেছে। তো এখন আমি এটাকে করতেছি কি, যে এরকম করে বড় করে দিই, হ্যাঁ ধরেন এরকম রাখার পরে ওই যে কি ফ্রেম, আবার সেই কি ফ্রেম। এবার চাচ্ছি যে আপনি, এতক্ষণ আমরা পজিশন নিয়ে খেলা করছি, এবার আমরা স্কেল নিয়েও চাইলে খেলা করতে পারবো। তো সবার আগে কি করব, আমরা ওকে মার্ক করে দিব যে তুমি 2 সেকেন্ড, বা আমি একটু বড় করে দিই ওকে, এভাবে করে বড় করে দিই, যে আমি 2 সেকেন্ডে তুমি হচ্ছে এই তোমার স্কেলটা বা তুমি এত বড় থাকবা। তাহলে আমি আবার সে একটা কি ফ্রেম দিলাম, দেওয়ার পরে ওকে বললাম যে তুমি ফিক্সড এই 2 সেকেন্ডে এত বড় থাকবা, বাট শুরুতে একেবারে ছোট থাকবা, লাইক একেবারে 0। তাহলে কি করতে হবে, আমরা এই 2 হাত থেকে এভাবে করে ধরেও আমি চাইলে এরকম করে ছোট করতে পারি। দেখেন একেবারে ছোট করে দিই। এখন দেখেন আমি যদি প্লে করি, দেখবেন যে এই যে ও এরকম করে বড় হয়ে গেছে। মানে আপনি যা পজিশন দেন না কেন, আপনি যেখানে যা তাই শুনবে, ঠিক আছে। সেম জিনিস আবার দেখুন, কিছু করে হোল্ড করে ধরে রাখলে আবার সে ওকে এরকম করে এটা কি ফ্রেম দিবেন, দেন যাওয়ার সময় আবার এখানে গিয়ে আবার ওকে ছোট করে ফেলেন, মানে ওকে ছোট করে ফেলেন, মানে ওর সাইজটা ছোট করে ফেলতে হবে এরকম করে, ঠিক আছে। তো দেখেন শুরুতে আবার প্লে করি, এরকম আসছে বড় হয়ে, আবার সে আবার এরকম করে ছোট হয়ে গেছে। সো ইটস মানে একটু প্র্যাকটিস করলে আপনি জাস্ট রেকর্ড ভিডিওটা বারবার প্লে করে দেখলে হয়ে যাবে, ঠিক আছে। প্রথম ক্লাসে আপনারা সবাই বুঝতে পারবেন, এটা আমি জানি, বুঝতে পারেন সবাই তো মাস্টার হয়ে যেতেন তাইলে। এবার আসি আমরা হচ্ছে ওই যে ব্ল্যাক বা ক্যারেক্টার রিমুভ করে অটো রিমুভাল এবং পেছনে টেক্সট কেমনে অ্যাড করে সেটা আমি দেখি। তো প্রথমে কি করতে হবে আমাকে, এই যে আমরা এটা মানে নর্মাল হেঁটে যাচ্ছে, এটা নতুন ফুটেজ আমি নিছি, নেওয়ার পরে এটাকে আমি ধরার পর কি করব, এটাকে একটা রাখবো হচ্ছে গিয়ে আমার ব্যাকগ্রাউন্ড আকারে, মানে এটাকে আমার ব্যাকগ্রাউন্ড আকারে রাখতে হবে। তো আমি 2 ধরনের ওয়ে দেখাবো, যেটা আপনাদের সুবিধা সেটা করতে পারেন। যে একটা হচ্ছে এটাকে আমরা ডুপ্লিকেট করব, সামনে যান, এই যে ডুপ্লিকেট অপশন আছে,
ডুপ্লিকেট করলে কি হবে, এখানে আরেকটা কপি হবে, মানে এর শেষ হবে আরেকটা এই সেম কপি হবে। এবং ডুপ্লিকেট করলে এটাকে আমি ওভারলে আকারে নিচে নামাই ফেলতে পারবো, কারণ যখনই আমি বাইরে থেকে ওই ওভারলে আকারে নিয়ে আসি স্কেলটা ছোট বড় হয়ে যায়, মিলে না। তো এই বুদ্ধিটা আমি মাঝে মাঝে কাজ করাই আর কি। কীভাবে ওটা ওভারলে আকারে নামাবো, জাস্ট এটাকে স্লাইড করে চলে যান, দেখবেন যে এখানে লেখা আছে যে ওভারলে, দেন প্রেস করে এই যে নিচের লেয়ারে নিয়ে আসলাম। মানে মোবাইলের নিচে মানে উপরে, আর পিসিতে উপরে মানে নিচে, মানে খুবই কনফিউজিং না, কিন্তু আস্তে আস্তে বুঝে ফেলবেন। এবারে এই ভিডিওকে হোল্ড করে ধরবো, ধরার পর একেবারে শুরুতে মানে মিলিয়ে ফেলবো একরকমভাবে, যাতে আমার দুটোটা একইভাবে স্টার্ট হয়। তাহলে এই ওভারলে যেটা মাত্র নিলাম আমি, এটাকে আমি করব কি, রিমুভ বিজিতে যাব, রিমুভ বিজি গেলাম। তারপরে এখন তো আর আমার এই ক্রোমাকিতে কাজ হবে না, কারণ যদি গ্রিন স্ক্রিন না, সেখানে যাব হচ্ছে অটো রিমুভাল। রিমুভাল পরে দেখবেন যে অটোমেটিক সে মানে ভিডিও যত বড় এটার অটোমেটিক সে অ্যাপ্লাই হতে অত সময় লাগে আর কি। হ্যাঁ, মোবাইলের চেয়ে অবভিয়াসলি পিসি বা ল্যাপটপ হাজার গুণে ভালো করে আপনি অনেক বিগ ফুটেজ খুব ইজিলি মাউস দিয়ে এদিক ওদিক করতে পারবেন। মোবাইলটা দিচ্ছে আমাদের পার্সোনাল ইউজের জন্য, যে আপনারা হচ্ছে যারা মানে ঘুরতে গেলেন ট্রাভেলটা সুন্দর শ্যুট নিয়ে আসেন এই জন্য, কিন্তু মানে এটা বড় কাজের জন্য মোবাইল অনেক প্যারা। তো আমাদের অটো রিমুভাল হয়ে গেছে, বাট দেখা যাচ্ছে না এই কারণে, কারণ পিছনে যে আমার মেইন ফুটেজটা ছিল যার কারণে দেখা যাচ্ছে না। তো এখন হচ্ছে আমরা এর মানে এটাকে আমরা মাঝখানে যে টেক্সট আনতে হবে, তো টেক্সট আনবি, টেক্সট নিয়ে আসি আমি এখানে, টেক্সটে ক্লিক করি, করার পরে আমি এটা টেক্সট নিয়ে আসি, যে এনিথিং লিখে দিই, এনিথিং, বানান ভুল হলে হোক গা, লেখার পরে আমি এটা বড় ফন্ট দিই বা হচ্ছে বিগ ফন্ট দেওয়ার পরে স্টাইলটা চেঞ্জ করি, এই যেটা বোঝা যায় কালো বা হলুদ সাদা স্ট্রোকওয়ালা কিছু নিয়ে আসি, তাহলে মনে হয় এরকম দিতে পারি। না, ভালো লাগতেছে না, বড় করি, এটাকে একটু বড় করি 2 হাত থেকে। ঠিক আছে, বড় করার পরে এখন আমাদের পেছনে নিতে হবে। তো এইখানে আপনি যে সুইচ করার অপশনে, মানে এরকম করে ধরে ধরে করা যায় না, এটার অপশন হচ্ছে একমাত্র ওয়ে হচ্ছে আপনার লেয়ারকে আপ ডাউন করতে হয় নিচের এই লেয়ারের মাধ্যমে। সো এখন কই পাবো আমরা এটা, আবার সেই এরকম করে সামনে চলে যাবো, যেমন লেখা আছে লেয়ার্স, এই যে লেয়ার্সে ক্লিক করব, এবং এই দেখেন টেক্সট সবার উপরে আছে, মানে প্রথমে টেক্সট আছে, এটাকে হোল্ড করে ধরে এটাকে নিচে রাখতে হবে। এই যে এখনই দেখবেন হয়ে গেছে, পেছনে ব্যাকগ্রাউন্ডের পেছনে আমার মানে ক্যারেক্টার পেছনে আমরা টেক্সট এখানে অ্যাড করতে পারবো। ডুপ্লিকেট করতে হলে যে কোনো জিনিস আমি এই টেক্সটটাকে ডুপ্লিকেট করলাম, জাস্ট এখানে ডুপ্লিকেটে প্রেস করলেই হবে, এই যে আর এটা ডুপ্লিকেট হয়ে যাবে। মানে এখানে সবগুলো লেয়ারকে আপনি ডুপ্লিকেট করতে পারেন, জাস্ট ওই লেয়ার স্লাইড করে হয়ে যাওয়া লাগে আর কি। মানে আপনার সব অপশন দিয়ে দিছে, জাস্ট যাওয়া লাগে। আবার বুঝান, হ্যাঁ আমি জানি এটা নিয়ে অনেকে প্রবলেমে পড়বেন, এই জন্য আবার আমি দেখাচ্ছি। তো কী করবো, আমার একবারে শুরুতে যেরকম ছিল, লাইক একবারে নর্মাল ফুটেজ যেরকম ছিল এটাই আমি যাচ্ছি। নর্মালি একটা ফুটেজ আমি নিলাম, এই যে আগের মতো এটা যাচ্ছে, একটা লোক। কি করে, প্রথমে একে ধরবো, ধরার পরে এই সামনের দিকে যাব, যাওয়ার পরে এখানে ডুপ্লিকেট খুঁজবেন, অনেকগুলো অপশন তো মোবাইলে বললাম না, মোবাইলে এই ডুপ্লিকেট ক্লিক করলে হবে কি, যে এর পরে পাশাপাশি আরেকটা সেম ফুটেজ চলে আসবে, মানে কপি। এই ফুটেজটাকে আমরা নিচের লেয়ারে নিয়ে যাওয়ার জন্য কী করবো, ওভারলে ইউজ করব। তো এটা ক্লিক করে একটু সামনের দিকে যাবেন, আবার এদিকে চলে যাবেন, দেখবেন যে লেখা আছে ওভারলে, ক্লিক করেন, এই যে নিচে নামিয়ে ফেললাম। এরপর এটাকে ধরে হোল্ড করে জাস্ট একেবারে শুরুতে নিয়ে যাবো, মানে প্রথম মানে উপরের আর নিচের ভিডিও সেম, কিন্তু কাজ করবো আমরা কোনটা নিয়ে, উপরেটা, মানে এই যে নিচের মোবাইলের নিচে মানে উপরে আর কি। তো মোবাইলে এই যে মোবাইলে নিলাম, এটাকে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। জাস্ট সামনে যান, সামনে যে রিমুভ বিজি ক্লিক করেন, অটো রিমুভাল, তারপরে ওই যে কতটুকুন সময় নেবে, অথবা অটোমেটিক অনেক সময় তাড়াতাড়ি হয়ে যায়, হয়ে গেছে আমার এখানে। তো এখন হচ্ছে কি করবো, আমি এটা টেক্সট নিয়ে আসবো। হ্যাঁ, টেক্সট বসানোর পরে আপনি টেক্সটে যা ইচ্ছা করতে পারেন, কোনো সমস্যা নেই। টেক্সট ক্লিক করেন, অ্যাড টেক্সট যান, এরপরে লেখেন যে টেক্সট বিহাইন্ড বা বাহাইন্ড, যাই হোক, ফন্ট চেঞ্জ করেন, অন্য ফন্ট নিতে পারেন বা যা মনে চায় নেন। নেওয়ার পরে কী করবেন, ছোটো করে দিই যাতে দেখা যায়। এরপর কি করবো, আমরা এই টেক্সটটা দিব মাঝখানে, তাইলে কি করতে হবে, সামনে শাফল এদিকে আগাবো, আগানোর পরে লেয়ার, তারপরে টেক্সটটাকে এর পরের লেয়ারে নিয়ে আসতে হবে, মানে মাঝখানে নিয়ে আসতে হবে। এই দেখেন চলে আসছে। এখন আপনি প্লে করেন, এই যে। তো আশা করছি এখন আপনাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার।
হ্যাঁ, মোবাইলের ওভারলে হয়, মানে আর পিসিতে ওভারলে হয় না, পিসিতে লেয়ার বাই লেয়ার থাকেই, মানে ওভারলে মানে হচ্ছে সামনে কোনো একটা লেয়ার নিয়ে আসবো আর কি। এই আপনি যখন 4-5 বার কাজ করবেন বুঝে পারবেন যে ফন্ট এডিটিংয়ে প্রবলেম হয়। ক্যাপকাটে বাংলা মোবাইলের জন্য পারবেন না, মোবাইলে পুরো 100% পারবেন না, ভেঙে যায় ফন্টটা। তো এই কারণে ইদার পিসি আর ইংলিশ ফন্ট ইউজ করতে হবে। আচ্ছা, ক্লাস রিভিউ করার পরে কোনো কোশ্চেন থাকলে আমাদের ফেসবুক গ্রুপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এগুলোতে প্রশ্ন করবেন। এখন আবার বললেন না ফেসবুক গ্রুপ কোনটা। টেক্সট আনার পর দ্বিতীয় লেয়ারটা কোথায় গেল? দ্বিতীয় লেয়ার কোথাও যায় না, আসে এই যে এখানে ক্লিক করলে, আপনি যদি বাইরে ক্লিক করেন এই যে ওই যে দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে ওভারলে, এটা হচ্ছে মেইন লেয়ার। আবার যখন আপনি টেক্সটে ক্লিক করবেন তখন আবার টেক্সটটা শো করবে। মানে বললাম মোবাইলে আপনার ওইরকম আপনি ইউজার মানে একেবারে লাইক সব সামনে দিয়ে দেবে না, এরকম করে খুঁজে খুঁজে বের করতে হয়, একটু ঝামেলা। আবার যখন আপডেটস দেয় মাঝে মাঝে দেখবেন যে এই অপশনটা একটু ওদিকে চলে গেছে বা কিছু অপশন এদিকে নিয়ে গেছে, এই আর কি। তো আশা করছি আপনাদের কাছে আজকের ক্লাসে অনেক নতুন নতুন টপিক শিখছেন, লাইক গ্রিন স্ক্রিন রিমুভ করা, টেক্সট গ্রিন স্ক্রিন ছাড়া রিমুভ করা, দেন এই যে টেক্সট বিহাইন্ড, দেন হচ্ছে গ্রিন স্ক্রিন কেন আমরা ইউজ করি। তো হোমওয়ার্ক হচ্ছে এগুলাই, আপনাদেরকে এই ফুটেজগুলো আমি সব দিয়ে দিব। আপনারা হচ্ছে নিজের মতো করে আমি নিউজের কোনো ব্যাকগ্রাউন্ড বসাইছি, আপনি অন্য একটা ব্যাকগ্রাউন্ড বসাইতে পারেন, বা আপনি নিজের মতো করে একটা ব্যাকগ্রাউন্ড বসাতে পারেন, আপনার ছবি বসাইতে পারেন, ঠিক আছে। এই বিষয়টা অলরেডি পিসিতে দেখানো হয়ে গেছে জনন আবেদন ভাই, আপনি দেখে নিয়ে ইয়াটা। ডিসকাশন গ্রুপে টেক্সট করা, কোনো টেক্সট করা যায় নোটিস গ্রুপে, হ্যাঁ আপনাদের ডিসকাশন গ্রুপ দেওয়া হয়েছে, আমাদের মেইন গ্রুপ দেওয়া হয়েছে, এরপরও কেন আপনারা প্রবলেম শেয়ার করতে পারেন না, আমি কেমনে বলবো বলেন। আচ্ছা যাই হোক, সো মোবাইল বিষয়ক আরও কোনো কোয়েশ্চেন থাকলে করেন, নাহলে আমি আজকে বিদায় নিব, কারণ একটু অনেকের কাছে আজকে একটু কঠিন লাগছে, কারণ ওই যে কি ফ্রেমটা আসলে অনেকে একটু এখন মাথায় ঢোকে নাই। আপনারা হচ্ছে এই ক্লাসগুলো বারবার দেখবেন, একবার দেখে থুয়ে দিবেন না, ঠিক আছে। মানে দেখে দিলাম করলে করলাম, না করলে না। এবং হোমওয়ার্ক যেটা বললাম সবাই হোমওয়ার্কগুলো জমা দিবেন। না থাম্বনেল তো পুরো ডিফারেন্ট একটা জিনিস, থাম্বনেল কেন এখানে কাজ করবে? লাস্ট কাজটা আরেকবার দেখানো যাবে, 100বার দেখানো যাবে, কেন দেখানো যাবে না? এটা নিয়ে আমিও মাঝে মাঝে কনফিউজ থাকতাম, পরে ক্লিয়ার হয়েছে যে না আসলে এই ক্যাপকাট বহুত ঝামেলার, বিশেষ করে মোবাইলের ভার্সন যেটা আর কি, ঠিক আছে। আমি আন্ডু করেছি নর্মালি, আবার জাস্ট এনি ভিডিও, যে কোনো ভিডিও জাস্ট এভাবে প্রথমে কি করবেন, ডুপ্লিকেট করবেন। এখন কথা হচ্ছে অনেক এভাবে করে না, অনেকে করে কি জানেন, নর্মালি এই ওভারলেতে যায়, নর্মালি এভাবে এখানে ওভারলেতে গেলে হবে কি, আমি দিলাম ওভারলেতে অ্যাড করলাম, নতুন করে ওই ভিডিওটা আবার নিতে হয়, কারণ এই যে নতুন করে আমি যে মাত্র ডাউনলোড করলাম এটা নিতে হয়। প্রবলেমটা হচ্ছে যখনই আমি এটা নিতে যাব দেখেন কি হয়, এই যে সাইজটা এরকম হয়ে যায়। তো আপনি হাত দিয়ে অনেকে মিলাইতে পারে না, লাইক এই যে এরকম করে একবারে পারফেক্টলি মিলে না, তখন এই ঝামেলাটা হয়। এভাবে করে আপনি করতে পারেন, কিন্তু প্রথম দিকে আমাদের হাত পা কাঁপে না, সেক্ষেত্রে আমি এভাবে আপনাকে দেখাই নাই আর কি, ঠিক আছে। এবার হচ্ছে এটাকে ধরে এই যে আবার নিয়ে যাবেন ওভারলেটাকে সামনে, এটাকে বুঝছেন, মাঝে মাঝে এই যে একটা সময় একটা গ্যাপ থাকেই, বুঝছেন, এটা গ্যাপ কি, এটা ঝামেলা না, এই জন্য আমি ওইভাবে নেই না। যা রে ভাই যা, এবার আসছে। এবার কি করবো, মানে সেকেন্ড মাত্র যেটা নিলাম ওভারলেটা, ওটা ধরবো, ধরার পরে সামনে চলে যাব, দেন হচ্ছে রিমুভ বিজি, দেন অটো রিমুভাল, এবং রিমুভ হয়ে গেছে অটোমেটিক্যালি, কারণ অলরেডি বারবার করলে ওটা বুঝে ফেলে যে এটা রিমুভ করতে হবে। রিমুভ করে ফেলছি, দেন আবার ব্যাকে, দেন টেক্সট, দেন অ্যাড টেক্সট। টেক্সট বাদে আপনি চাইলে স্টিকারও ইউজ করতে পারেন, লাইক আমি কোনটা স্টিকার ইউজ করলাম, লাইক এই যে ফলো, লাইক কি দেওয়া যায় স্টিকার, ধরেন এই এটা অ্যারো মার্ক দিয়ে দিলাম যে উনি খুঁজতেছে এটা, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে কি করব, এটাকে এই সামনের দিকে যাব, দেন যে লেয়ার, এটাকেও চাইলে চেক্সের মতো এটাকে জাস্ট সুইচ করে এই যে এরকম করে ধরবো, হোল্ড করে ধরে রেখে জাস্ট এভাবে দিয়ে দিব। দেখেন এই যে ওই যে পিছন দিকে দেখা যাচ্ছে না, ছোটো দেখা যাচ্ছে না, আমি বড় করে দিই, বড় করলেই দেখা যাবে, দাঁড়ান এটাকে একটু বড় করে দিই, তাহলে দেখতে পাবেন। এই বড় করে দিচ্ছি, এই বিশদ বড়। এখন দেখেন সেম শুরু থেকে প্লে করেন, এই যে শুধু টেক্সট না, আপনি জাস্ট লোগো, কোনো স্টিকার, কোনো ভিডিও, এনিথিং আপনি এখানে অ্যাড করতে পারেন। লেখা পিছন দিতে গেলেই 2 লেয়ার করতে হয়। আপনি একটা লেয়ার হচ্ছে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড সহ, আর একটা লেয়ার হচ্ছে আপনি ভিডিও ব্যাকগ্রাউন্ড ছাড়া। টেক্সট ওনার মধ্যে কেমনে অ্যাড করবেন, ওটা তো ডিফারেন্ট একটা লেয়ার, মানে পুরো আরেকটা লেয়ার, ভিডিওর মধ্যে কেমনে অ্যাড করবেন।
ওকে, সো আশা করছি আপনারা আর কোনো কনফিউশন নাই এই বিষয়ে। কনফিউশন থাকলে গ্রুপ তো আছেই এবং সাপোর্ট ক্লাসও আছে, ওখানে আপনারা চাইলে এই প্রবলেমগুলো নিজেরা শেয়ার করবেন, কারণ এই বিষয় নিয়ে আবার সাপোর্ট ক্লাসও আলোচনা হবে। এবং যারা হোমওয়ার্ক জমা দিবেন তারা তো দিবেনই, আর না দিতে পারলে আর কিছু করার নাই। সবাই, আমাদের আজকে 4 নাম্বার ক্লাস শেষ। হ্যাঁ, আমি রেকর্ড ফাইলটা একটু পরে আপলোড করে দিব এই ফাইলগুলো সহ। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে গিয়ে মনে হয় মঙ্গলবার, তাই না? মঙ্গল না বুধবার। স্পিকার, ফটো, ভিডিও এড করার প্রসেস সেম। হ্যাঁ, সব সেম। ক্যাপকাটে মানে এই মানে ফটো, ভিডিও, স্টিকার বা যারা সাপোর্ট করে সব একই প্রসেস। মানে সবগুলো হচ্ছে আপনি স্লাইড করে খালি যাইবেন আর দেখবেন যে এই অপশনগুলো আছে। মানে আপনার এই যা সাপোর্ট করে, মানে টেক্সট অ্যানিমেশন সাপোর্ট করে, কিন্তু ছবিতে ওটা সাপোর্ট করবে না। তো ছবিতে ওই টেক্সট অ্যাপ্লাই করতেও পারবেন না, বাট ওই যে মুভ করা, ওভারলে ইউজ করা বা ইফেক্ট দেওয়া সবই একই রকম। রেকর্ডগুলো একটু কষ্ট করে দিয়ে দিয়েন। আরে অনেক কষ্ট হবে ভাই, কেমনে দিব বলেন? আমি কিন্তু আপনাদের ক্লাস শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যেই কিন্তু দিয়ে দিই, এরপর আবার অনেকে পায় না। মানে খুবই আশাহত হই মাঝে মাঝে যখন শুনি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। সবাইকে ভালো থাকবেন। আর আপনি এখানে আমি মাইক অন করে রাখছি, আপনারা চাইলে নিজেরা কথা বলতে পারেন, আপনাদের স্ক্রিন শেয়ার করতে পারেন, নিজেদের মতো করে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।